আচ্ছা, ওকে। দেখেন তাহলে আমাদের কি আছে। প্রায়র টু দ্য ইনস্টলেশন অফ দ্য নিউ ইলেকট্রিসিটি গ্রিড অ্যান্ড রিনিউয়েবল এনার্জি জেনারেশন মোস্ট হাউসহোল্ডস অন এগ ইউজড ডিজেল জেনারেটরস টু সাপ্লাই ইলেকট্রিসিটি। কোয়েশ্চেন বলছে হচ্ছে কি ফর দ্য ফার্স্ট টাইমের মতো হচ্ছে কি যে তাদের এই এলাকা থেকে বিদ্যুৎ ছিল ফর দ্য ফার্স্ট টাইম, তাই না? তার মানে কি এর আগে কি কখনো ছিল না। আর আমাদের হচ্ছে প্যাসেজ কি বলতেছে, প্যাসেজ বলতেছে যে কি হচ্ছে আমাদের যে এই যে নিউ ইলেকট্রিসিটি গ্রিড কি ইনস্টল করার পূর্বেও অধিকাংশ হাউস হোল্ডে কি তারা ডিজেল দিয়ে কি করতো, ইলেকট্রিসিটি সাপ্লাই দিত। তার মানে কি তাদের এখানে বিদ্যুৎ ছিল, তাই না? তাহলে আমাদের আনসারটা কি হবে? ফলস হবে। আপনারা কি বুঝতে পারছেন কেন আনসারটা ফলস হবে? কোশ্চেন বলছে যে কি হচ্ছে প্রথমবারের মতো ছিল, ইলেকট্রিসিটি কি একদম প্রথমবারের মতো ছিল, তাই না? আর আমাদের এখানে বলতেছে কি না এর আগেও তাহলে হচ্ছে কি ছিল। মানুষ কি করতো, ডিজেল দিয়ে কি করতো, তারা ইলেকট্রিসিটিটা সাপ্লাই দিত। তা আমার কথা কি সবাই বুঝছেন কেন এটা হচ্ছে কি ফলস হবে? সবাই কি বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। জি আচ্ছা, ভাইয়া। ওকে। এরপরে হচ্ছে আমাদের পরের কোশ্চেনটা যদি দেখি, এক্স কার্বন এমিশনস আর নাও মাচ লোয়ার দেন বিফোর। অর্থাৎ কি এখন কি অনেক বেশি কম, আর পূর্বের চেয়েও কি অনেক বেশি হচ্ছে কম। যদি কি এরকম একটা কম্প্যারিজন থাকে যে আগে বেশি ছিল এখন কম, তাইলে হচ্ছে কি হবে? ট্রু। যদি হচ্ছে কি এখন বেশি আগে ছিল কম, তাহলে হবে কি ফলস। আর কম বেশি আমরা কিছুই জানি না, তাইলে হবে কি নট গিভেন। তাহলে আমরা কার্বন এমিশনসটা খুঁজি। The work by the Egg Heritage Trust to reduce energy use has resulted in significant reductions in carbon emissions from the island's household and business. The average annual electricity use per household at compared to a UK average in okay, domestic carbon emissions have fallen by percent from the tons per year. This compares to average UK household emissions of the tons per year. The emissions should fall even further over the next few years as the supply of wood for heating increases. তো বলেন দেখি, আপনারা বলেন এটার অ্যান্সারটা কি হবে তাহলে। কোশ্চেন বলছে আমাদের হচ্ছে কি বর্তমানে অনেক লোয়ার, পূর্বের চেয়েও কি এখন অনেক লোয়ার কার্বন ইমিশনসটা। তাহলে বলেন দেখি তাহলে আনসারটা কি হচ্ছে। দা ওয়ার্ক বাই দ্য এগ হেরিটেজ ট্রাস্ট টু রিডিউস, বলেন। 1 মিনিটের মধ্যে বলতে হবে, বুঝতে পারছেন? ভাইয়া ট্রু ফলস নট ট্রুই তো গিভেন, টাইম হবে বেশি মনে নেওয়া হয়। যাবে না। হ্যাঁ, দেখি অন্যরা বলেন। অন্যরা বলেন দেখি অ্যান্সারটা কি হবে। অন্যরা একটু বলেন। মনির, আনসার কি হবে মনির? বলবে, বলবে, হ্যাঁ, বলেন দেখি অ্যান্সার কি হবে, যারা পারেন মোটামুটি। এটা এই যে প্রথম সেকেন্ডটা, মানে এখানে যেটা এখানে একজন বলছেন যে কি ট্রু, ঠিক আছে, আচ্ছা, ওকে। হ্যাঁ, অ্যান্সারটা আমাদের কি ট্রু হচ্ছে। কারণটা হচ্ছে কি দেখেন, আমাদের কোশ্চেনটা আবার একটু কি সবাই দেখেন। এক্স কার্বন এমিশনস আর নাও মাচ লোয়ার, এখন কি অনেক কম পূর্বের চেয়ে। এখন আমাদের এখানে দেখেন কি আছে, যে দা ওয়ার্ক বাই দ্য এগ হেরিটেজ ট্রাস্ট টু রিডিউস এনার্জি ইউজ হ্যাজ রেজাল্টেড ইন সিগনিফিকেন্ট রিডাকশনস। অর্থাৎ কি এগ হেরিটেজ কোম্পানিটা কি করে, কাজ করে যাতে হচ্ছে কি এই যে কার্বন এমিশনটা কি সিগনিফিকেন্টলি কমে। আচ্ছা, এখন আমাদের দেখাইছে তারা দ্য এভারেজ অ্যানুয়াল ইলেকট্রিসিটি ইউজ পার হাউস হোল্ড ছিল কি এত কিলোওয়াটস। ওকে, এই যে ইউকে এভারেজ 2008 সালের এই যে এত কিলোওয়াট ছিল, তার তুলনায় হচ্ছে কি এটা এখন অনেক কম। এরপরে আমাদের আরো কি বলছে, ডোমেস্টিক কার্বন এমিশনস কি এই যে আমাদের 47% হচ্ছে যে কি কমেছে, এত থেকে এত কমেছে প্রত্যেক বছর। এই যে দিস কম্পেয়ার্স টু এভারেজ ইউকে হাউসহোল্ড এমিশনস অফ 5.5 to 6 টনস পার ইয়ার। আর এখন বলছে যে কি যে সামনেও ভবিষ্যতেও কি এটা আরো কি কমা উচিত। বুঝতে পারছেন? এই জন্য তো আমাদের এখানে কিন্তু কি খুব ক্লিয়ারলি দেখাইছে যে হচ্ছে কি এটা প্রত্যেক বছর কি কমতেছে, সংখ্যা দিয়ে কি দেখাইছে অনেক কমতেছে। এই জন্য হচ্ছে আমাদের আনসারটা কি হবে, ট্রু হবে। হবে। এরপর 10 নম্বর দেখেন, বুঝেন নাই? আপনি কি বুঝেন নাই নীলা আপু? বুঝছি ভাইয়া। আচ্ছা, এরপরে উড উইল সুন বি দ্য মেইন সোর্স অফ হিটিং অন এগ। আচ্ছা, তাহলে হচ্ছে কি এগের মধ্যে তাদের মেইন সোর্স অফ হিটিংটা হবে কি উড। তাহলে আমরা দেখি যদি কি যে উডটা কি মেইন সোর্স অফ হিটিং হবে কি না ফিউচারে। আচ্ছা, দেখেন তাহলে আমাদের উডের কথা কি এখানেই আছে।
UK household emissions of 5 to 16 per the emission should fall even further over the next few years as the supply of wood for heating increases। আমাদের হিটিং এর কথা এখানে আছে, উডের কথাও কি এখানে আছে। তাহলে আমরা আপাতত এতটুকু পর্যন্ত যদি ধরি, তাহলে হচ্ছে কি দেখা যায় আনসারটা কি হতে পারে তাইলে বলেন তো। এই যে এখানে আমাদের অ্যান্সারটা, দ্য এমিশনস শুড ফল ইভেন ফার্দার ওভার দ্য নেক্সট ফিউ ইয়ার্স অ্যাজ দ্য সাপ্লাই অফ উড ফর হিটিং ইনক্রিজেস। বলেন অ্যান্সারটা তাহলে কি হবে? কোয়েশ্চেন বলছে যে কি যে উড হবে কি মেইন সোর্স অফ হিটিং, মেইন সোর্স অফ হিটিং হবে। আর আমাদের কোয়েশ্চেন এটা এখানে যা আছে, বলেন অ্যান্সারটা কি হবে তাহলে? কি হবে? ট্রু হবে। কেন ট্রু কেন হবে? আমাদের কোয়েশ্চেনের কোথাও কি বলছে যে মেইন সোর্স হবে? আমাদের কোয়েশ্চেন তো, আমাদের প্যাসেজ তো বলতেছে কি যে হচ্ছে এতে সাপ্লাইটা, উডের সাপ্লাইটা হচ্ছে কি যে ইনক্রিজ হবে, বাড়বে। আমাদের তো কোয়েশ্চেন কোথাও তো বলে নাই যে এটা হচ্ছে যে কি যে মেইন সোর্স অফ হিটিং হবে। বুঝতে পারছেন সবাই কেন এটা হচ্ছে নট গিভেন? কারণ আমাদের কোয়েশ্চেন বলছে যে কি, আমাদের কোয়েশ্চেন ক্লিয়ারলি বলছে যে হচ্ছে উড হচ্ছে কি মেইন সোর্স। শীঘ্রই কি হবে মেইন সোর্স অফ হিটিং হবে। বাট আমাদের প্যাসেজ আমাদের বলতেছে যে কি যে হচ্ছে উডের সাপ্লাইটা হচ্ছে কি হিটিং এর জন্য বাড়বে। বৃদ্ধি আমাদের পাবে। বলে নাই কিন্তু কি যে এটা মেইন সোর্স হবে, এটা কিন্তু বলে নাই। বুঝতে পারছেন সবাই? এই জন্য আমাদের আনসারটা কি হবে? নট গিভেন। নট গিভেন। ওকে, এরপরে ig is quieter as a result of having a new electricity supply। ওকে, তাহলে হচ্ছে কি এটা এখন আরো বেশি কি নীরব। কারণটা হচ্ছে যে কি নিউ ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের কারণে কি এটা এখন কি অনেক বেশি নীরব। ওকে, শান্ত তাহলে আমরা দেখি খুঁজি social benefits. The completion of its electricity grid has made a significant difference to the island's residents, freeing them from dependence on diesel generations and providing them with a stable and affordable power supply. A reliable electricity supply has brought improvements in other areas, for example, better treatment of drinking water in some houses and the elimination of constant noise of diesel generators। দেখেন আমাদের কি বলছে, এলিমিনেশন অর্থ কি, এলিমিনেট অর্থ কি বাদ দেওয়া। ওকে, অফ কনস্ট্যান্ট নয়েজ, নয়েজ হচ্ছে কি আমাদের নয়েজ হয়ে গেছে, এখন কি বাদ হয়ে গেছে, বাদ হয়ে গেছে মানে কি কমে গেছে। বুঝতে পারছেন যে ডিজেল জেনারেটর যে একটা নয়েজ ছিল এটা কি হয়ে গেছে এখন কমে গেছে, এটা কি এখন চলে গেছে নয়েজটা। তার মানে কি এটা এখন কি অনেক কি কোয়াইটার না? কথা বলেন। তার মানে কি এটা এখন কি আর অনেক কি কোয়াইটার। বুঝতে পারছেন? জি ভাইয়া, ট্রু এই হবে। জন্য, হ্যাঁ এই জন্য আনসারটা কি হবে? ট্রু ইয়েস, হবে। ইয়েস, কারণ কি ট্রু। এটা এখন কি ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের কারণে এখন কি হয়ে গেছে, এটা আরো নীরব, সাইলেন্ট হয়ে গেছে। আমাদের কিন্তু কি সেম কথা এখানে বলতেছে যে হচ্ছে অন্যান্য যে হচ্ছে কি যে সুবিধাগুলো আছে তার মধ্যে একটা কি আছে, দ্য এলিমিনেশন অফ দ্য কনস্ট্যান্ট নয়েজ অফ ডিজেল জেনারেটরস। বুঝতে পারছেন? প্যারাফেজটা কিন্তু কি ধরতে হবে, প্যারাফেজটা ধরতে হবে, খুবই এফেক্টিভলি কি ধরতে হবে। আচ্ছা, এরপরে দেখেন well-off households pay higher prices for the use of extra electricity. Okay. Well-off households pay higher prices for the use of extra electricity। তাহলে আমরা দেখি যে হচ্ছে যে কি যে যারা সচ্ছল, যারা সচ্ছল হাউসহোল্ডস তারা হচ্ছে যে কি যে এক্সট্রা পে করে কিনে ইলেকট্রিসিটির জন্য। দেখি তাহলে constant noise of diesel improved home insulation and heating was also yielded benefits, making it more affordable to keep homes at a comfortable temperature. One of the incentives for capping electricity use rather than charging differences amounts according to uses was to make access to energy equitable. Okay, every household at the same 5 kilometer cap irrespective of income, so the distribution of the available resources equally across the island's population। বলেন দেখি আনসারটা কি হবে? কোশ্চেন বলছে আমাদের হচ্ছে যে কি যে ওয়েল অফ হাউস ফলস পে ছিল হায়ার স্যার। প্রাইসেস ফর দ্য ইউজ অফ এক্সট্রা ইলেকট্রিসিটি। বলেন তাহলে আনসারটা কি হচ্ছে? এটা নো, ফলস। ভাইয়া, ফলস হবে। রেদার দ্যান চার্জিং ডিফারেন্ট অ্যামাউন্ট। বলেন আনসার কি হবে? ফলস হবে ভাইয়া।
হুম, ফলস হবে, ঠিক আছে, হ্যাঁ। কারণ আমাদের হচ্ছে কি, এখানে বলছে যে কি তারা কি হায়ার প্রাইসেস পে করে, আর আমাদের অর্থাৎ কি ডিফারেন্ট অ্যামাউন্টস এর বদলে কি সবার জন্য কি একদম ইকুয়াল অ্যামাউন্টস কে হচ্ছে কি প্রত্যেক হাউস হোল্ডার হচ্ছে কি সেম 5 কিলোমিটার ক্যাপ। ক্যাপ মানে কি সীমা। এখানে ক্যাপ বলতে কি বোঝাচ্ছে, সীমা। যেমন এখানে হচ্ছে কি ওয়ান অফ দ্য ইনসেন্টিভস ফর ক্যাপিং ইলেকট্রিসিটি ইউজ। ওকে, ক্যাপিং মানে কি নিয়ন্ত্রণ করা। ওকে, এখানে হচ্ছে কি প্রত্যেক হাউস হোল্ডার হচ্ছে কি সেম 5 কিলোমিটার ইয়াতে 5 কিলোওয়াট হচ্ছে কি সীমা আছে। আর প্রত্যেকের ইনকাম নির্বিশেষে, কে হচ্ছে 1 লাখ টাকা ইনকাম করে 50,000 টাকা ইনকাম করে, এটা ম্যাটার না। প্রত্যেকের হচ্ছে যে কি ইকুয়ালি হচ্ছে কি চার্জ দিতে হয় আর কি, প্রত্যেকের অ্যামাউন্টটা কি সেম। এই জন্য আমাদের আনসারটা কি হবে, ফলস হবে। বুঝতে পারছেন সবাই কেন ফলস হবে? জি ভাইয়া। আচ্ছা, এরপরে দ্য নিউ ইলেকট্রিসিটি গ্রিড হ্যাজ ক্রিয়েটেড এডিশনাল এমপ্লয়মেন্ট অপরচুনিটিস অন এগ। তাই হচ্ছে কি ইলেকট্রিসিটি গ্রিডে নিউ ইলেকট্রিসিটির কারণে কি নতুন জব সৃষ্টি হয়েছে। এখন আমরা দেখি যে নতুন জব ক্রিয়েট হয়েছে কিনা। X electricity grid supports for part-time maintenance jobs on islands, and residents have also been employed for building work to improve trust-owned houses and other buildings. Likewise, the state of organized harvesting of wood. Okay, okay, বলেন তাহলে আনসার কি হবে এটা বলেন তো। এটা একদম ট্রু ইজি। হবে। এটা ট্রু, ট্রু। ট্রু ট্রু স্যার। হবে। আচ্ছা, এটা ইজি হয়ে গেছে বেশি। আমরা তাহলে চাই আর একটু ডিফিকাল্টের দিকে যাই। ওকে, একটু ডিফিকাল্ট, একটু না, একটু ভালোই ডিফিকাল্ট। এটা ভয় দেখানোর জন্য না, আমি হচ্ছে এই যে একটু ডিফিকাল্ট দেখিয়ে নিছি, যাতে হচ্ছে কি আপনাদের ট্রিকি কোয়েশ্চেন ফেস করতে পারেন। দেখেন, আর আমাদের কিন্তু হচ্ছে রিডিং এ কিন্তু কি একটা আপনার সাইন্টিফিক প্যাসেজ পাবেনই। আর আপনারা যখন বাসায় প্র্যাকটিস করবেন তখন কি করবেন, সাপোজ আপনি কি রিডিং ট্রু ফলস নট গিভেন আজকে নিছেন, তাহলে সাপোজ কি এরকম 50-60টা কোয়েশ্চেন সেট। কোয়েশ্চেন সেট বলতে কি বুঝাচ্ছি, এই যে এটা একটা কি কোয়েশ্চেন সেট। ওকে, 50-60টা এরকম কোয়েশ্চেন একটা না হচ্ছে কি শুধু ট্রু ফলস নট গিভেন প্র্যাকটিস করবেন। এতে সুবিধা হবে কি, সাপোজ আপনি যদি 50টা কোয়েশ্চেন সেট প্র্যাকটিস করেন, মিনিমাম 200টা কোয়েশ্চেন পাবেন। 200টা কোয়েশ্চেন পাইলে কি আপনি অনেক ধরনের কোয়েশ্চেন কি আপনি ফেস করবেন। তখন আপনার কি ব্রেন খুব ভালোভাবে হচ্ছে কাজ করবে ট্রু ফলস নট গিভেনের উপরে। সাপোজ আপনি যে আজকে যে হচ্ছে কি এখন প্র্যাকটিসের সময়, এখন কি সাপোজ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করেন, একটু করে লিস্ট অফ হেডিং করেন, তাহলে অ্যাকচুয়ালি আপনি কি কোনো ট্রিকি কোয়েশ্চেন ফেস করতেছেন না। যে কোনো একটা টপিকের উপরে কি খুব ইন্টেন্সিভলি কি ফোকাস করতে পারতেছেন না। বুঝতে পারছেন? আর ট্রু ফলস নট গিভেন অবশ্যই হচ্ছে কি খুব ভালোভাবে কি শিখতে ইয়েতে এই যে পারা লাগবে। এর কারণটা হচ্ছে কি ট্রু ফলস নট গিভেন মোটামুটি 15টার মতো পাওয়া যায়। মোটামুটি 15টা, ভাগ্য ভালো থাকলে 20টা হতে পারে, কম হইলে কি 12-13টা হচ্ছে কি পাওয়া যায়। ওকে, তাহলে আমরা হচ্ছে কি একটু ডিফিকাল্ট এটা একটু দেখি। দ্য ট্রেনিং উইচ কামিয়ান সাগিস সাবজেক্টস ওয়ার গিভেন ওয়াজ রিপিটেড ওভার সেভারাল ডেইজ। আচ্ছা, তাহলে হচ্ছে যে কি, যে হচ্ছে আমাদের কি এই ট্রেনিংটা কামিজ অ্যান্ড সাগিরসের সাবজেক্টস যে যেটা ছিল, এটাকে হচ্ছে কি অনেক দিন ধরেই হচ্ছে কি হয়েছে ট্রেনিং কি দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমাদের কি মেইন কথা। এই যে তাদের সাবজেক্টসটাকে কি অনেকদিন ধরে হচ্ছে কি বারবার কি ট্রেনিংটা দেওয়া হয়েছে। তাহলে আমরা দেখি এটা হচ্ছে তাদেরকে অনেকদিন ধরে দেওয়া হয়েছে নাকি একদিন ধরে দেওয়া হয়েছে, নাকি একদিন নাকি অনেকদিন, কিছুই জানি না আমরা। তাহলে দেখি। ওকে, ওকে, এই যে আমাদের এখানে কামিয়ান সাগি আছে, আমরা এখান থেকে দেখি। দ্য হাইপোথিসিস দ্যাট লাস্টিং মেমোরি কনসলিডেটস স্লোলি ওভার টাইম ইজ সাপোর্টেড প্রাইমারিলি বাই ক্লিনিক্যাল অ্যান্ড এক্সপেরিমেন্টাল এভিডেন্স দ্যাট দ্য ফর্মেশন অফ লং টার্ম memory is influenced by treatments and disorders affecting brain functioning. There are also other kinds of evidence indicating more directly that the memories consolidate over time after learning. Avikami and Dobsagi reported that the performance of human subjects trained in a visual skill did not improve until 8 hours after the training was completed, and that improvement was even greater the following day. Furthermore, the skill was retrained for several years. বলেন দেখি তাহলে আনসারটা কি হবে। আমাদের আবারও কোশ্চেনটা দেখেন। কোশ্চেনটা হচ্ছে আমাদের বলছে যে কি, যে ট্রেনিং কি হচ্ছে কি সেভারাল ডেইজে কি এটা রিপিট করা হয়েছে, তাদের সাবজেক্টের প্রতি কি রিপিট করা হয়েছে। তাহলে এখন বলেন দেখি, এখানে বলেন আর ওইখানে কি আমাদের 8 আনসারটা ঘন্টা এখানে। দি বলছে? ভাইয়া ওইখানে কি 8 এই যে ঘন্টা বলছে নাকি? এই যে এখানে দেখেন, হ্যাঁ এখানে অ্যান্সারটা
Abi Kami and Dobsagi reported that the performance of human subjects trained in a visual skill did not improve until 8 hours after the training was completed, and that improvement was even greater the following day. Furthermore, the skill was retrained for several years. আনসারটা কি হবে সবাই বলেন? এটা সবাই ফলস চোখ হবে, দিয়ে দেখেন। ফলস সবাই ভাইয়া হবে। চোখ কোশ্চেনে তো সেভারেল ডেজ বলছে, এখানে সেভারেল ইয়ার্স আছে, ওকে, ফলস হবে। সবাই একটু চোখ দিয়ে আনসারটা করেন, চোখ দিয়ে দেখে, আচ্ছা, আমি চোখ দিয়ে আবার দেখে। Abhikami কোশ্চেনটা and আমি আবারও দেখাচ্ছি, Dobsagi reported that the কোশ্চেনটা আমি performance of আবারও human দেখাচ্ছি যে হচ্ছে দ্য ট্রেনিং উইচ কামি এন্ড স্যাগি সাবজেক্টস ওয়ার গিভেন ওয়াজ রিপিটেড ওভার সেভারাল ডেইজ। ওকে, কোশ্চেনটা আবারও দেখেন, আর হচ্ছে কি এখানে কি বলছে ওটা আবার দেখেন। সবাই একটু হচ্ছে ভালোভাবে দেখতে হবে, বুঝতে পারছেন? দেখলাম আনসার করে দিলাম এটা কিন্তু হবে না। সবাই একটু চোখ দিয়ে দেখতে হবে, সবাই চোখ দিয়ে দেখেন, বাট চোখ দিয়ে বলতে কি বুঝাচ্ছি, খুব ভালোভাবে দেখতে হবে। দেখলাম আনসার দিলাম হচ্ছে যে কি, যে আমাদের এটা কিন্তু হবে না। দেখেন আনসারটা হবে কি নট গিভেন, আনসারটা কি হবে, নট গিভেন হবে। কোশ্চেনটা আবারও দেখেন যে কামি অ্যান্ড সাগি সাবজেক্টসদেরকে যে যেই ট্রেনিংটা দেওয়া হয়েছে, বুঝতে পারছেন? অর্থাৎ এটা হয়েছে কি, এই ট্রেনিংটা কি রিপিটেড ওভার সেভারাল ডেজ, অনেক দিন ধরেই হচ্ছে কি, কয়েকদিন ধরে কি হয়েছে, ট্রেনিংটা কি হয়েছে, রিপিট করা হয়েছে, কয়েকদিন ধরে কি ট্রেনিংটা রিপিট করা হয়েছে। আচ্ছা এখন আমরা দেখি কি বলছে। আবিয়ান কামি ডগ সাবি রিপোর্টেড দ্যাট দ্য পারফরমেন্স অফ হিউম্যান সাবজেক্টস ট্রেইনড ইন এ ভিজুয়াল স্কিল ডিড নট ইমপ্রুভ আনটিল 8 আওয়ার্স আফটার দ্য ট্রেনিং ওয়াজ কমপ্লিটেড। এতটুকু পর্যন্ত কিন্তু আমাদের কিছুই কিন্তু বলে নাই। এতটুকু আপনার যে এখানে হচ্ছে অনেকে 8 আওয়ার্সটা যে দেখছেন, আমাদের এই 8 আওয়ার্সের সাথে কোয়েশ্চেনের কি বিন্দুমাত্র সম্পর্ক নাই। 8 আওয়ারের সাথে কোয়েশ্চেনের বিন্দুমাত্র সম্পর্ক নাই, কারণ এই 8 আওয়ার কিসের, যে তাদের পারফরমেন্সটা কি ইমপ্রুভ হয় নাই, 8 আওয়ার্স পর্যন্ত ইমপ্রুভ হয়নি, এটা এটা বলছে। ওকে, আমাদের কোয়েশ্চেনের সাথে কি এটা সম্পর্ক না এখন পর্যন্ত। আফটার দ্য ট্রেনিং ওয়াজ কমপ্লিট অ্যান্ড দ্যাট ইমপ্রুভমেন্ট, ইমপ্রুভমেন্ট মানে কোনটা, এই যে তাদের হচ্ছে কি পারফরমেন্স ইমপ্রুভমেন্টের কথা বলছে যে 8 আওয়ার পর্যন্ত, ওই ইমপ্রুভমেন্টটা হচ্ছে কি আরো বেশি ফলোয়িং ডেতে, পরের দিনে কি আরো বেশি হয়েছে। ফার্দারমোর দ্য স্কিল ওয়াজ রিট্রেন্ড ফর সেভারাল ইয়ার্স। এই যে দ্য স্কিল বলতে কি এখানে ইমপ্রুভমেন্টটা, এই তাদের হচ্ছে কি পারফরমেন্সটা, এই যে কি রিট্রেন হয়েছে কি অনেক বছর ধরে। আমাদের কোশ্চেন কিন্তু কি বলছে, যে ট্রেনিংটা কামিয়ান সাগিকে দেওয়া হয়েছে এটা কয়েকদিন ধরে কি হয়েছে, রিপিট করা হয়েছে। কোশ্চেনে কিন্তু কোথাও কিন্তু বলে নাই যে হচ্ছে কি তাদের ট্রেনিংটা হচ্ছে কি 2 দিন ধরে হয়েছে না 3 দিন ধরে হয়েছে না কয়েকদিন ধরে হয়েছে, এটা কিন্তু বলে নাই। আমাদের কোশ্চেন যা আছে কি তাদের পারফরমেন্স নিয়ে আছে, ইমপ্রুভমেন্ট নিয়ে, পারফরমেন্স ইমপ্রুভমেন্টের কথা আছে। সবাই কি বুঝছেন কেন এটা নট গিভেন? জি ভাইয়া। জি স্যার, সবাই বুঝতে পারছি। ওকে, তাহলে হচ্ছে কি যারা হচ্ছে এই যে ইয়ে দিয়েছেন, নট গিভেন তো দিয়েছেন, এই যে সামি ভুইয়া, সামি ভুইয়া কি বুঝছেন কেন হচ্ছে যে কি এটা নট গিভেন? জি স্যার। ওকে, আমাদের কিন্তু খুব কেয়ারফুল হতে হবে, বুঝতে পারছেন? বিশেষ করে এটা তো প্যাসেজ 3, তো প্যাসেজ 3-তে খুব খুব কেয়ারফুল হতে হবে। ওকে, এরপরের কোশ্চেন। The rats in Weben's studies learn to associate a certain sound with a specific experience. ওকে, আচ্ছা, তাহলে কি বলছে, ওই যে ওয়েনবার্জের যে কি গবেষণার মধ্যে যে র্যাটস গুলো ছিল, সেগুলো হচ্ছে কি একটা স্পেসিফিক এক্সপিরিয়েন্স সাথে কি তাদের সাউন্ডটাকে কি অ্যাসোসিয়েট মিলানোর কি শিখছে। এটা তাহলে কি বলছে, যে ওয়েবার এই যে এই লোকের হচ্ছে কি ল্যাবের মধ্যে যে গবেষণা থেকে দেখাইছে যে কি, যে র্যাটস গুলো কি একটা স্পেসিফিক এক্সপিরিয়েন্সের সাথে কি যে সাউন্ডটা কি মিলানোর থেকে কিভাবে মিলাতে থাকে তা শিখছে। এখন আমরা দেখি যে হচ্ছে কি শিখছে কি না। যদি শিখে থাকে তাইলে হচ্ছে কি ট্রু, আর যদি না শিখে থাকে তাইলে হচ্ছে কি নো। আর শিখছে নাকি না শিখে আমরা কিছু জানি না তাইলে হবে কি নট গিভেন। তাহলে আমরা দেখি এরপরে স্টাডিজ ইউজিং, এখানে আছে কিনা হলকম, এই লোকের নামটা আমরা খুঁজি, এই যে এখানে আছে নরম্যান ওয়েবের, এখানে আছে নামটা।
There is also evidence that learning introduced changes in the activity of neurons in a cerebral cortex continue to increase for many days after the training. In an extensive series of studies using rats with electrodes implanted in the auditory cortex, Norman Weben reported that after a tone of specific frequency was paired with a few times with footstock, neurons in the rat's auditory cortex responded more to that specific tone and less to other tones of other frequencies. Even more interestingly, the selectivity of the neurons response to the specific tone used in training continued to increase for several days after the training was terminated. ওকে, কোশ্চেনটা আবার দেখেন। ল্যাঙ্গুয়েজ কি আপনাদের কাছে অনেক জটিল মনে হয়? ল্যাঙ্গুয়েজটা আপনাদের কাছে কি অনেক জটিল মনে হয়? এই যে হচ্ছে এটা তো সায়েন্টিফিক ইয়েস ল্যাঙ্গুয়েজ গুলো। দেখা যাচ্ছে, যতটুকু বুঝলাম ইয়েসই তো, এই যে। আচ্ছা, আবারও দেখেন সেন্টেন্সটা, আবার কোশ্চেনটা দেখেন। যে হচ্ছে ওয়েবেনিস স্টাডিজ এর মধ্যে যে র্যাট গুলোকে নিয়ে স্টাডি করছে, তারা হচ্ছে কি একটা স্পেসিফিক এক্সপিরিয়েন্স, ওকে, একটা স্পেসিফিক এক্সপিরিয়েন্সের সাথে কি একটা স্পেসিফিক কি সাউন্ড সাউন্ডকে তারা কি করছে, অ্যাসোসিয়েট করাটা শিখছে। অ্যাসোসিয়েট করাটা মানে কি, মিলানোটা কি তারা মিলানোটা, শিখছে। ওকে, ওখানে সাউন্ডটাকে টোন হিসেবে ইউজ এখন করছে, দেখেন, তারপরে। তাহলে আমাদের এখানে সেম কথা কিন্তু বলছে যে হ্যাঁ, হচ্ছে Wegener reported that after a tone of specific frequency was paired with a few times with footstock, neurons in the rat's auditory cortex responded more to that specific tone and less to other tones of other frequencies. এখানে ফ্রিকোয়েন্সিস। কিন্তু আমাদের আনসারটা, অর্থাৎ তারা কি করছে, অ্যাসোসিয়েটের সাথে কোন ওয়ার্ড মিলে, রেসপন্ড। তারা কি করছে, সাউন্ড, এই যে স্পেসিফিক টোনের সাথে তারা কি করছে, রেসপন্ড করছে। আবার কি একটাতে কি বেশি রেসপন্ড করছে, একটাতে কি করছে আবার কম রেসপন্ড করছে। বুঝতে পারছেন? তার মানে কি তারা শিখছে কি, অ্যাসোসিয়েট করাটা কি তারা শিখছে। শিখছে। তারা জানে যে কিভাবে হচ্ছে কি একটা সাউন্ডের প্রতি কি রেসপন্ড করতে হয়। এই জন্য হচ্ছে আনসারটা কি হবে, ইয়েস। ইয়েস হবে। সবাই কি বুঝছেন কেন আনসারটা ইয়েস হবে? জি ভাইয়া। সবাই কি বুঝছেন? সিয়াম, সিয়াম কি বুঝছেন? সিয়াম, সিয়াম, সিয়াম নাই। আচ্ছা, আমি ওকে। মাত্র ক্লাসে জয়েন করলাম ভাইয়া, কারেন্ট নেই তো, নেটওয়ার্কের সমস্যা। কার্ডেন নাই, এমবি আছে না? আসলাম মাত্র, আবার ঢুকলাম, আচ্ছা, একবার ওকে। ঢুকছিলাম বেড়ে গেছিলাম। আচ্ছা, ঠিক আছে, ওকে। এরপরটা, the results of Weber's studies indicated that the strength of the rats learned associations increases with time. ওকে, তার মানে কি বলছে যে এই লোকের হচ্ছে কি স্টাডিটা কি দেখাচ্ছে, যে রেটস এর হচ্ছে কি যে লার্ন অ্যাসোসিয়েশন, তারা যে হচ্ছে শিখে, এটার স্ট্রেংথটা এটা বৃদ্ধি পাচ্ছে, কি, হ্যাঁ। এটা হচ্ছে কি সময়ের সাথে সাথে কি বৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে। পাচ্ছে। এখন যদি হচ্ছে কি সময়ের সাথে সাথে বৃদ্ধি পায় তাহলে হচ্ছে কি ইয়েস, আর যদি ইয়েস। সময়ের সাথে সাথে কি কমে যায় তাহলে হবে কি নো, আর নো। বাড়ায় বা কমে কিছুই যায় না তাইলে হবে কি নট গিভেন। নট গিভেন। ওকে, তাহলে আমরা দেখি। আহ ওকে, এরপরে এখানে even more interestingly, the selectivity of the neurons response to the specific tone used in training continued to increase for several days after the training was terminated. ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ওকে, দেখেন কি বলছে আমাদের এখানে, যে হচ্ছে কোয়েশ্চেনটা আবারও দেখেন, যে তার হচ্ছে স্টাডিজে কি, স্টাডিজের রেজাল্টটা কি, যে দ্য স্ট্রেংথ অফ দ্য রেটস লার্ন অ্যাসোসিয়েশনস কি হচ্ছে আমাদের কি সময়ের সাথে সাথে কি বাড়ে। আর আমাদের এখানে কি বলতেছে, আমাদের এখানে বলতেছে কি ইভেন মোর ইন্টারেস্টিংলি দ্য সেলেক্টিভিটি অফ দ্য নিউরনস রেসপন্স টু দ্য স্পেসিফিক টোন ইউজড ইন ট্রেনিং কন্টিনিউ টু ইনক্রিজ ফর সেভারাল ডেজ। আমাদের এখানে সেম কথাটা বলতেছে না, যে হচ্ছে কি বাড়তেছে জি, জি। সেভারাল ডেজ, কয়েকদিন সেভারাল ধরে ডেজে কি হচ্ছে বাড়তেছে। কি বাড়তেছে। এই জন্য আনসারটা কি হবে, ইয়েস হবে। সবাই কি ইয়েস হবে। বুঝছেন কেন আনসারটা ইয়েস হবে? মানে ট্রেনিংটা শেষ হওয়ার পরেও এটা বাড়তেছে আর কি, এরকম সবাই কি বোঝাচ্ছে। বুঝছেন কিনা? সুমন, সুমন আহমেদ ভাই, আপনি কি বুঝছেন? স্যার, জি আসসালামু আলাইকুম, ভালো আছেন স্যার? হ্যাঁ, জি জি ভালো আছে, আপনি বুঝছেন কিনা? স্যার আমি একটু বাইরে ছিলাম তো, একটু জয়েন করছিলাম রাস্তায়, পরে আবার এখন এসে ল্যাপটপে জয়েন করছি স্যার। আচ্ছা, এখন ওকে। কিন্তু ওকে, এরপরে এর আগে ক্লাসে কিছুটা বুঝাইছিলেন, তখন আমি কিছুটা একটু ধারণা নিছিলাম আর কি। মানে কোশ্চেন যা থাকবে ওই প্যাসেজে, ওই কোশ্চেন রিলেটেড জিনিসটা কোথায় আছে ওটা বের করে ওখান থেকে অ্যান্সারটা হ্যাঁ বের হ্যাঁ, করেছি, সবচেয়ে বেটার। মানে এভাবে করে আর কি সবাই আর কি, এটা বুঝে মানে ধারণাটা আছে আমাদের। আচ্ছা, একটু দাঁড়ান। একটু ওয়েট করুন।
আজকে কি আমাদের আব্দুর রহমান ভাই আসছে নাই নাকি? মাহবুবুর রহমান। ওকে, আচ্ছা দেখেন। আচ্ছা ভাইয়া, কোন গ্রুপে পিডিএফ গুলো দেয় আমাকে একটু আহ, জানো তো। আমি তো কিছুদিন হয়েছে জয়েন করছি, ঠিক জানি না। আচ্ছা, ঠিক আছে। ওই যে আমাদের হচ্ছে আইএলটিএস গ্রুপে হচ্ছে কি পিডিএফ গুলো দেওয়া হয়। আপনি আগে পরে জয়েন করলে আগের কোনো কিছু দেখা যায় না। এটা হচ্ছে আর কি টেলিগ্রামের নিয়ম। ওকে, আচ্ছা আমরা দেখি তাহলে হচ্ছে। তাহলে হচ্ছে আমাদের কোয়েশ্চেনটা কি বলছে, যে হচ্ছে এই তার রেজাল্টটা কি দেখাইছে, যে দ্য স্ট্রেংথ অফ দ্য রেটস লার্ন অ্যাসোসিয়েশন ইনক্রিজেস উইথ টাইম। সময়ের সাথে সাথে হচ্ছে কি এটা বাড়ছে। আমাদের এখানেও কিন্তু কি সেম কথাই কিন্তু বলছে, যে হচ্ছে স্পেসিফিক টোন ইউজড ইন ট্রেনিং কন্টিনিউ টু ইনক্রিজ ফর সেভারাল ডেজ। কন্টিনিউ টু ইনক্রিজ, বাড়তেছিল কি অনেকদিন ধরে, কি বিভিন্ন কয়েকদিন ধরে হচ্ছে কি বাড়তেছিল, এই জন্য আনসারটা কি হবে, ইয়েস হবে। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন, it's easy to see the evolutionary advantage of the way lasting memories in humans are created. It's easy to see the evolutionary advantage of the way lasting memories in humans are created. Okay. অর্থাৎ কি বলছে, যে এটা ইজি টু সে, দেখাটা ইজি। ইভলিউশন কি, দেখাটা ইজি। ইভলিউশন অ্যাডভান্টেজ অফ দ্য ওয়ে লাস্টিং মেমোরিজ ইন হিউম্যানস আর ক্রিয়েটেড। ওকে, অর্থাৎ আমাদের কিছু একটা জিনিস ক্রিয়েটেড হয়, এটা অর্থাৎ মেইন কথাটা এখানে কি, যে এটা দেখাটা কি ইজি। যদি আমাদের কি এটা দেখাটাকে ইজি হয় তাহলে হচ্ছে কি ইয়েস, আর যদি দেখাটা কঠিন হয় তাহলে হবে কি নো। আর কি ইজি নাকি এতে ডিফিকাল্ট আমরা কিছুই জানি না, তাইলে হবে কি নট গিভেন। ওকে, তাহলে আমরা হচ্ছে খুঁজি। স্টাডিজ ইউজিং হিউম্যান ব্রেন নিউরাল অ্যাক্টিভিটি। আচ্ছা আচ্ছা, আমরা এখানে ছিলাম। ওকে, ইট ইজ নট ইনটুইটিভলি অবভিয়াস ওয়াই আওয়ার লাস্টিং মেমোরিজ কনসলিডেট স্লোলি। ওকে, ইটস ইজি টু সি। আচ্ছা, সরি আপনাদের একটু বারবার ইন্টারাপশন হচ্ছে, একটা প্রবলেমের কারণে। ওকে, দেখেন দেখেন আমাদের কি ইটস ইজি টু সি দ্য ইভলিউশনারি অ্যাডভান্টেজ, তাহলে কি বলছে, এটা কি ইজি টু সি, দেখাটা কি অনেক ইজি। ওকে, আর আমাদের এখানে কি লেখা আছে, ইট ইজ নট ইনটিউটিভলি অবভিয়াস। এটা কি অবভিয়াস না, স্পষ্ট না। তাহলে বলেন আনসারটা কি হবে। ফলস। হ্যাঁ, আনসারটা আমাদের কি হবে, নো হবে। কারণ এখানে বলছে কি ইটস ইজি টু সি। কোশ্চেনটা আমাদের বলছে কি ইটস ইজি টু সি। আর আমাদের এখানে আছে যে কি, যে ইটস নট ইনটুইটিভলি অবভিয়াস। আচ্ছা, ইনটুইটিভলি মানে কি, আমি একদম অন্তরের দিক দিয়ে একটা জিনিস দেখাকে কি বলে, ইনটুইটিভ বলে আর কি। ইনটুইটিভলি অবভিয়াস মানে কি স্পষ্ট, তা তো জানেন। যে এটা কি এই যে খুবই কি স্পষ্ট না। ওয়াই আওয়ার লাস্টিং মেমোরিজ কনসলিডেট স্লোলি, কেন আমাদের লাস্টিং মেমোরিজটা কি স্লোলি কি হয়, কনসলিডেট হয়, গঠন হয়। বুঝতে পারছেন, আমাদের কোশ্চেন বলছে ইটস নট ইজি, ইটস সরি ইটস ইজি। আর আমাদের প্যাসেজ বলছে কি, যে ইটস নট ইনটুইটিভলি অবভিয়াস। এই জন্য হচ্ছে আমাদের আনসারটা কি হবে, ফলস হবে। বুঝতে পারছেন কেন ফলস হবে সবাই। এরপরের কোশ্চেন আমরা যদি যাই, আহ দেখেন, লং টার্ম মেমোরিজ ইন হিউম্যানস আর মোর স্টেবল দেন ইন মেনি আদার স্পেসিস। ওকে, তাহলে কি বলছে, যে লং টার্ম মেমোরিজ ইন হিউম্যানস আর মোর স্টেবল। মানুষের মধ্যে যে লং টার্ম মেমোরিজ গুলো আছে এগুলো আর কি বেশি স্টেবল, কাদের চেয়ে বেশি স্টেবল, অন্যান্য স্পেসিসের চেয়েও। অন্যান্য স্পেসিসের চেয়েও কি মানুষের মধ্যে যে লং টার্ম মেমোরিজ গুলো ক্রিয়েট হয় এগুলো আরো বেশি
স্টেবল। তাহলে আমরা দেখি যে হচ্ছে কোনটা বেশি স্টেবল। uh, আচ্ছা, certainly one can wonder why we have a form of memory that we have to rely on for many hours, days or lifetime that is so susceptible to disruption. Susceptible মানে কি, vulnerable অথবা prone, যে হচ্ছে কোনো জিনিসের প্রতি ঝুঁকিপূর্ণ। Susceptible to disruption মানে কি, ব্যাহত হয় shortly after its initiated. Perhaps the brain system that considers long-term memory over time was late development in vertebrate evolution. Moreover, maybe we consider memory slowly because our mammalian brains are large and enormously complex. We can readily reject these ideas. All species of animals studied to date have both short and long-term memory, and all are susceptible to retrograde amnesia. Like humans, birds, bees, and mollusks, as well as fish and rats, make long-term memory slowly. Constellation of memory clearly emerged early in evolution and was conserved. Okay. আচ্ছা, বলেন তাহলে আনসারটা কি হবে? আমাদের বলছে যে কি, যে হিউম্যানস এর মধ্যে কি মোর স্টেবল দেন মেনি আদার স্পেসিস। তাহলে আমাদের এখানে আনসারটা কি হবে বলেন? আনসারটা কি হবে শালম ভাই? আনসারটা কি হবে? বুঝলাম না, আমার আমার কথা কি কেউ শুনেন না? শুনতেছেন আমার কথা? জি স্যার, শোনা যায়। তাহলে জি বলেন স্যার, আনসারটা কি শোনা হবে? যায় তো, শোনা যায়। আনসারটা কি হবে বলেন? আমাদের কোশ্চেনটা কি, লং টার্ম মেমোরিজ ইন হিউম্যানস আর মোর স্টেবল দেন ইন মেনি আদার স্পেসিস। যে হচ্ছে কি মানুষের মধ্যে যে হচ্ছে লং টার্ম মেমোরিজ গুলো থেকে এগুলো কি বেশি স্টেবল, কাদের চেয়েও বেশি স্টেবল, মেনি স্পেসিসের চেয়েও কি বেশি স্টেবল। ওকে, বেশি স্টেবল হচ্ছে কি এগুলো হচ্ছে। আর আমাদের কোশ্চেন কি বলছে দেখেন, আমাদের প্যাসেজে কি আছে, আমাদের প্যাসেজে কিন্তু কি কোনো তুলনা নেই। আনসারটা কি হবে, নট গিভেন। কোনো তুলনা নাই যে মানুষের মধ্যে হচ্ছে বেশি স্টেবল না কম স্টেবল, বা স্পেসিসের মধ্যে বেশি স্টেবল নাকি কম স্টেবল। দেখেন এখানে আমাদের এখানে আছে কি, মোর ওভার মেবি উই কনসিডার মেমোরি স্লোলি বিকজ আওয়ার মামালিয়ান ব্রেইনস আর লার্জ অ্যান্ড enormously complex. We can readily reject these ideas. All species of animals studied to date have both short and long term memory, and all are susceptible to retrograde amnesia. Like humans, birds, bees, and mollusks, as well as fish and rats, make long term memories slowly. আমাদের কিন্তু কি কোথাও কিন্তু বলে নাই যে মানুষেরটা বেশি বা কম স্টেবল, কোথাও কিন্তু এই কথাটা নাই। এই জন্য আনসারটা কি হবে, নট গিভেন। বুঝতে পারছেন কেন আনসারটা নট গিভেন? এমএসটি তনিমা আক্তার, আপনি এখন বুঝছেন যে কেন হচ্ছে যে কি নট গিভেন আনসারটা? এমএসটি তনিমা, আপনি বুঝছেন? আপনি শুনতে পাচ্ছেন এমএসটি তনিমা আক্তার? উস, নাই মনে হয়। আচ্ছা, সবাই কি বুঝছেন যে কেন নট গিভেন? একটু কথা বলেন, আপনার কথা না বললে, জি জি ভাইয়া। আপনার কথা না বললে জিনিসটা আমি কি ক্লিয়ার হই না যে অ্যাকচুয়ালি বুঝছেন না কি না বুঝছেন। কথা না বললে তো আমি ক্লিয়ার হই না। জি বুঝছি। তো বলতে হবে তো, না বললে আমি কেমনে বুঝবো যে আপনার বুঝছেন নাকি বুঝেন নাই? বুঝেন নাই, এটা তো বলতে হবে। আচ্ছা, এরপরে এরপরে হচ্ছে আমরা আরেকটা দেখি। দেয়ার আর প্ল্যানস টু এক্সকেভেট। এক্সকেভেট অর্থ কি, খনন করা। এক্সকেভেট অর্থ কি, খনন করা। এক্সকেভেট নিউ এরিয়াস অফ আর্কিওলজিক্যাল সাইট ইন নিয়ার ফিউচার। অর্থাৎ ফিউচারে কি, যে আরো হচ্ছে কি প্ল্যান আছে যে আরো খনন করবে আর কি, আর্কিওলজিক্যাল সাইটকে আরো খনন করবে ইন দা ফিউচারে। যদি এই ধরনের প্ল্যান থেকে থাকে তাইলে হচ্ছে কি ট্রু, আর ইয়েস। আর যদি হচ্ছে কি এই ধরনের কোনো প্ল্যান না থেকে থাকে তাহলে হবে কি নট গিভ, নো। আর কি প্ল্যান আছে নাকি নাই, তাহলে আমরা যদি কিছুই না জানি তাহলে হবে কি নট গিভেন। ওকে, তাহলে আমরা হচ্ছে দেখি। দেখেন, pottery production in ancient Akrotiri. Excavation at the site of prehistoric Akrotiri on the coast of the Aegean Sea have revealed much about the technical aspects of pottery manufacture, indisputably one of the basic industries of this Greek city. However, considerably, oh, ওকে দেখেন, এক্সকে সরি, আজকে একটু ইয়ে হয়ে যাচ্ছে।
আমাদের একটু কাজের কারণে। দেয়ার আর প্ল্যান্স টু এক্সকেভেট নিউ এরিয়াস অফ দ্য আর্কিওলজিক্যাল সাইট ইন দ্য নিয়ার ফিউচার। তাদের হচ্ছে কি প্ল্যান আছে আর কি, যে নিয়ার ফিউচারে হচ্ছে কি করবে, এক্সকেভেট করবে নতুন এরিয়া। আমরা দেখি তাদের এরকম প্ল্যান আছে কিনা। However, considerably less is known about the socio-economic context and the way production was organized. The bulk of pottery found at Akkad is locally made, and the dates from the late 15th century BC. It is clearly fulfilled a vast range of the settlements requirements. More than 50 different types of pots can be distinguished মানে কি, ওই যে পৃথক করা। ছদ্মবেশ। The pottery হচ্ছে found includes a wide variety of functional types like storage jars, smaller containers, হাবিজাবি বলছে এখানে, drinking vessels, so on, which are related to specific activities and which would have been made and distributed with those activities in mind. Given the large number of shapes produced and the relatively high degree of standardization, it has generally been assumed that most, if not all, the Akkadian pottery was produced by specialist craftsmen in non-domestic context. Unfortunately, neither of the potter's workshop nor kilns have been found within the excavated area. The reason may be that the ceramic workshops were located in the periphery of the site, which has not been yet excavated. In any event, the ubiquity মানে কি, যেটা সর্বত্র পাওয়া যায়, of the pottery and the consistent repetition of the same types in different sizes suggest productions on an industrial scale. আচ্ছা, আমরা কি এখন পর্যন্ত হচ্ছে কি কিছু পাচ্ছি না, এটার আনসারটা হবে কি নট গিভেন আর কি। আহ অর্থাৎ আমি তো জানি নট গিভেন কেন হবে। আপনারা হচ্ছে পরেরটা কোশ্চেন দেখেন। এই জন্য আপনাদেরকে আমি প্রথম দিন বলেছি কি, আপনারা অলওয়েজ কি দুইটা কোশ্চেন মাথায় রাখবেন আর কি। সাপোজ আপনারা যদি পরের কোশ্চেনটা পেয়ে যান, সাম অফ দ্য এভিডেন্স কনসার্নিং পোটারি প্রোডাকশন ইন এনশিয়েন্ট আর্কিওলজি কামস ফ্রম রিটেন রেকর্ডস। আপনারা যদি এই কোশ্চেনের আনসারটা পেয়ে যান, তার মানে বুঝবেন কি আগের কোশ্চেনটা আমি পাই নাই, তার মানে কি এটা নট গিভেন হতে পারে। যেটা পান নাই রিলেটেড, তার মানে কি এটা নট গিভেন হতে পারে। এই জন্য হচ্ছে কি সবসময় দুইটা কোশ্চেন কি আপনি মাথায় রাখবেন, বুঝতে পারছেন? সবসময় কয়টা কোশ্চেন মাথায় রাখবেন? দুইটা কোশ্চেন কি দুটা মাথায় রাখবেন। কোশ্চেন বুঝি নাই? না, যে দুটা কোশ্চেন একসাথে মানে পড়ে মাথায় রাখতে হবে, তাহলে একটা হ্যাঁ স্পেলে হ্যাঁ, বোঝা দুইটা যাবে। কোশ্চেন সবসময় কি মাথায় রাখবেন, তাহলে হচ্ছে কি আপনার জন্য সুবিধা হবে। তাহলে টাইম বাঁচবে, এইভাবে কিন্তু টাইম বাঁচাইতে হবে আর কি। জি ভাইয়া। ওকে, তাহলে আমাদের হচ্ছে দ্বিতীয় কোশ্চেনটা আবার আমাদের কি আছে, যে কিছু এভিডেন্স হচ্ছে কি রিটেন রেকর্ডস আকারে কি পাওয়া গেছে। এটা হচ্ছে আমাদের মেইন কথা, রিটেন রেকর্ডস আকারে কি কিছু এভিডেন্স পাওয়া গেছে। তাহলে আমরা দেখি। The Akkadian potters seem to have responded to the pressure beyond their households, namely to the increasing complexity of regional distribution and exchange systems. We can imagine them as full-time craftsmen working permanently in a high production rate craft such as pottery manufacture and supporting themselves entirely from the process of their craft. In view of the above, one can begin to speak in terms of mass-produced pottery and the existence of organized workshop of craftsmen during the period at the Shalteke. Yet, how pottery production was organized at Akkadian remains an open question, as there is no real documentary evidence. Our entire knowledge comes from the ceramic material itself and the tentative conclusions which can be drawn from it. Okay, আচ্ছা, তাহলে এখন দেখেন আমাদের হচ্ছে কি, আমরা তো প্রথমটা তো নিয়ে কি কিছুই পাই না, তার মানে প্রথমটা তো হচ্ছে আমাদের কি নট গিভেন। পরেরটা কিন্তু আমাদের পেয়েছি কিছু, হচ্ছে কি বলছে কিছু এভিডেন্স পাওয়া গেছে পোর্টারি প্রোডাকশন নিয়ে। কনসার্নিং মানে কি, অ্যাবাউট। কনসার্নিং মানে কি, অ্যাবাউট। বুঝতে পারছেন? কনসার্নিং মানে আবার অনেক কি উদ্বিগ্ন, এটা বুঝবেন না। কনসার্নিং মানে অ্যাবাউট। আমাদের কিছু হচ্ছে কি পোর্টারি প্রোডাকশন নিয়ে যে কি কিছু এভিডেন্স পাওয়া গেছে, এগুলো হচ্ছে কি রিটেন রেকর্ডস থেকে আসছে। আর আমাদের প্যাসেজ কি বলতেছে, প্যাসেজ বলতেছে হচ্ছে যে কি, যে ইয়েট হাউ পোর্টারি প্রোডাকশন ওয়াজ অর্গানাইজড। এটা এখন হচ্ছে কি কোয়েশ্চেন, এটা এখন কি ডাউটফুল। যে কারণ কি, যেহেতু কোনো কি রিয়েল ডকুমেন্টারি কি আমাদের এভিডেন্স নাই, রিয়েল ডকুমেন্টারি কি কোনো এভিডেন্স নাই। আর আমাদের কোয়েশ্চেন বলছে কি রিটেন রেকর্ডস থেকে কিছু কি আসছে, প্যাসেজ বলতেছে কি না আমাদের কোনো কি ডকুমেন্টারি কি এভিডেন্স নাই। তাহলে আনসার কি হবে বলেন? False. তাহলে আনসার হবে আমাদের কি নো। বুঝতে পারছেন কেন আনসারটা নো হবে? প্যাসেজ বলছে রিটেন রেকর্ডস থেকে আমরা পাইছি, রিটেন No, রেকর্ডস। no, no. হ্যাঁ, রিটেন রেকর্ডস। আর আমাদের হচ্ছে কি প্যাসেজ বলতেছে যে না আমাদের কোনো হচ্ছে কি ডকুমেন্টারি এভিডেন্স কি নাই। তেও তো আর কাছে নেই, সমস্যা তো এই জায়গায়। হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে পরের কোশ্চেন আমাদের, পরের কোশ্চেন। Pots for transporting liquids would have held no more than about 20 liters. আচ্ছা, অর্থাৎ কি পটস গুলো কি আমাদের কি 20 লিটারের বেশি কি জিনিস কি ধারণ করতে পারে না। এটাই হচ্ছে কি আমাদের মেইন কথা বলছে। ওকে, 20 লিটারের বেশি কি আমাদের ধারণ করতে পারে না। এখন আমরা দেখি যেগুলো 20 লিটারের বেশি ধারণ করতে পারে নাকি পারে না।
আরেকটা জিনিস দেখেন, এখানে কিন্তু কি অনেক কথা বলছে। আপনি যখন কোয়েশ্চেনটা খুঁজবেন এত কথা কিন্তু মাথায় রাখতে আপনি কি পারবেন না, বা আপনি এখানে অনেক কিছু নাও বুঝতে পারেন। জাস্ট এটা মনে রাখবেন, অর্থাৎ কোয়েশ্চেনটাকে কি কি করবেন, সিম্পলিফাই করবেন নিজের মতো করে। যে পটস ফর ট্রান্সপোর্টিং লিকুইডস উড হ্যাভ হেল্ড নো মোর দেন অ্যাবাউট 20 লিটার্স। আপনি জাস্ট মনে রাখবেন যে কি পটসটা কি 20 লিটার বেশি কি ধারণ করে না। যদি 20 লিটার বেশি ধারণ না করে তাহলে কি ইয়েস, যদি না 20 লিটারের বেশি হচ্ছে ধারণ করে তাহলে কি নো। আর 20 লিটার নাকি 10 লিটার কিছু জানি না, তাহলে হবে কি নট গিভেন। জাস্ট কি সিম্পলি ভাবে কি মনে রাখবেন। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে কি কোন একটা সংখ্যা খুঁজি, 20 লিটার কোন একটা সংখ্যা খুঁজি, কোন একটা আমরা সংখ্যা খুঁজি। ভাইয়া নিচের প্যারাতে আছে। কোনটা, এটাতে? হ্যাঁ, দ্য ভেরিয়াস সাইজেস অফ কন্টেইনার, হ্যাঁ এখানে আছে আমাদের। দেখেন, দ্য ভেরিয়াস সাইজেস অফ কন্টেইনার উড দাস রিপ্রেজেন্ট স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিস অফ আ কমোডিটি which is a fundamental element in the function of exchanges according merchants handling a commodity such as wine would have been able to determine easily the amount of wine they were transporting from the number of containers uh, they carried in their ships. Since the capacity of each container was unknown to be এত, we could draw parallel here with the current practice in Greece of selling well in 17 কিলোগ্রামস টিনস। ওকে, তাহলে হচ্ছে বলেন অ্যান্সারটা কি হবে আমাদের। আবারও দেখেন কোশ্চেনটা বলছে যে হচ্ছে যে 20 লিটারের বেশি কি ধারণ করতে পারে না। তাহলে আমাদের এখানেও কি আমাদের এখানে কি বলছে, আমাদের এখানে বলছে যে কি যে 14 14 থেকে থেকে 18 18 লিটার, যেটা আমাদের বর্তমান হচ্ছে কি স্ট্যান্ডার্ড প্র্যাকটিসে কত হয়, 17 কিলোগ্রাম। তাহলে আনসারটা কি হবে বলেন? ইয়েস। ট্রু হবে। হ্যাঁ, আমাদের আনসারটা হবে ইয়েস। সবাই কি বুঝছেন কেন আনসারটা ইয়েস হবে? সবাই জি ভাইয়া। বুঝছেন? একজনই তো সব কথা বলে, বাকিরা হচ্ছে যে কি কেন যে কথা বলে না, ইভেন ডাকলে পর্যন্ত কি শুনে না। মিহির, মিহির, হ্যাঁ, আছি আমি আছি, শুনতেছি। হ্যাঁ তুমি যে কোনো কথা ট্রু টথা হবে, বলো না, ট্রু কি হবে। বুঝতেছো? হ্যাঁ বুঝতেছি, ট্রু হবে এটা। আচ্ছা ঠিক আছে, ভাইয়া ওকে। এটা ট্রু হবে কেন আমি বুঝি নাই, ওইখানে 17 কিলোগ্রাম কি না, বুঝাইছে? আমাদের বলছে কি দেখেন, 20 লিটারের বেশি ধারণ করে না, তো 17 তো 20-এর নিচেই, তাই না? নো মোর দেন অ্যাবাউট কি ও 20 লিটার্স, অ্যাবাউট 20 লিটার্স। ওকে, 20 লিটারের বেশি কি ধারণ করে না এই পটসের মধ্যে। আর হচ্ছে আমাদের প্যাসেজে কিন্তু সেম কথাই বলছে, যে হচ্ছে তাদের যে ওয়াইন যে হচ্ছে যে কি তারা কি ট্রান্সপোর্ট করতো, এক একটার ক্যাপাসিটি ছিল, কন্টেইনারের কি ক্যাপাসিটি ছিল হচ্ছে যে কি যে 14 থেকে 18 লিটার। যেটা হচ্ছে কি বর্তমান প্র্যাকটিস যে গ্রিসের মধ্যে যে হিসাব চলে ওই হিসাব অনুযায়ী কত হয়, 17 কিলোগ্রামস। তার মানে কি আমাদের কি নো মোর দেন 20-এর নিচে। বুঝতে পারছেন? জি জি ভাইয়া, এখন বুঝতে পারছি। ওকে, এরপরে হচ্ছে আমাদের ইট উড হ্যাভ বিন হার্ড ফর মার্চেন্টস টু ক্যালকুলেট হাউ মাচ ওয়াইন ওয়াজ অন দেয়ার শিপস। অর্থাৎ তাদের জন্য কি এটা একটা ডিফিকাল্ট কি একটা কাজ ছিল, যে হচ্ছে হিসাব করা যে কতটুকু ওয়াইন কি তাদের শিপসে আছে। এটা কি তাদের জন্য কি হিসাব করার ইয়াটা কি অনেক কঠিন ছিল, তাদের জন্য ক্যালকুলেট করাটা কি অনেক কঠিন ছিল। তাহলে আমরা দেখি এটা তাদের জন্য হচ্ছে কি, যদি কঠিন হয় তাইলে হচ্ছে কি ইয়েস, আর যদি কি ইজি কাজ হয় তাইলে হবে কি নো। The establishment of regular trade routes within the Aegean lead to increased movement of goods. Consequently, a regular exchange of local luxury and surplus good includes metals would have become feasible as a result of the advances in transport technology. The increased demand for standardized exchanges inextricably linked to commercial transactions might have been one of the main factors which led to the standardization of pottery production. Thus, the whole network of ceramic production and exchange would have been dependent on specific regional economic conditions and would reflect the socio-economic structure of প্রিহিস্টোরিক আর্কিটেক্ট। ওকে, আচ্ছা সরি, আমি তো ভুল জায়গায় পড়ছি। আপনারা তো বলবেন, আমি তো হচ্ছে এখানে উই মে দেয়ারফর অ্যাজিউম দ্যাট দিস ক্যাপাসিটি এন্ড সামটাইমস ডেকোরেশন অফ ভেসেলস আর ইন্ডিকেটিভ অফ দ্য কমোডিটি কন্টেন্ট বাই দেম সিন্স ইন্ডিভিজুয়াল ট্রানজাকশনস উড নর্মালি ইনভলভ different quantities of a given commodity. A range of standard types of vessels would needed be to meet traders requirements. In trying to reconstruct system of capacity by measuring the volume of excavated pottery, rather generous range of tolerance must be allowed. It seems possible the potters of that time had specific size of vessel in mind, and that using. Okay, however, it would be quite difficult for them to achieve the exact size required every time. Okay, দেখেন তাহলে আমাদের কি বলছে, however it would be quite difficult, এটা তাদের জন্য কি হচ্ছে
একটা কোয়াইট কি ডিফিকাল্ট হবে। ট্রু হবে, কারণ এখানে ফর হার্ড মার্চেন্টস টু লাগছে। ক্যালকুলেট হাউ মাচ ওয়াইন ওয়াজ দেয়ার শিপস, না আমাদের এটা আগে মিস করে গেছে যে কতটুকু শিপ কি ওয়াইন তাদের শিপসে আছে। এখানে আমাদের কিন্তু কি এটা এই রিলেটেড না, আমাদের কি হ্যাঁ বলছে যে হ্যাঁ। হচ্ছে এটা এই রিলেটেড না, কতটুকু ওয়াইন তাদের শিপসে আছে এটা নিয়ে, এটা হচ্ছে আগে এখানে আছে। এখানে দেখেন, এখানে aquatic merchants handling a commodity such as wine would have been able to determine easily the amount of wine they were transporting from the number of containers they carried in their ships। এটা একটু হচ্ছে কি সিরিয়াল ব্রেক করছে আর কি, একটু আগে দিয়ে দিছে, পরেরটা আগে আগেরটা পরে দিয়ে দিছে আর কি। দেখেন এখানে আমাদের আছে যে হচ্ছে According merchants handling a commodity such as wine would have been able to determine easily, তারা কি ইজিলি ডিটারমাইন করতে পারে যে হচ্ছে কি তারা শিপের মধ্যে হচ্ছে কি কতটা কন্টেনার কি ক্যারি করতেছে, এটা তারা কি ইজিলি হচ্ছে কি ডিটারমাইন করতে পারে, নির্ধারণ করতে পারে। আর আমাদের কোশ্চেন বলতেছে যে কি যে হচ্ছে হার্ড। তারা হচ্ছে কি এটা হার্ড, তাদের জন্য কি এটা হার্ড, এর জন্য আনসার কি হবে? নো হবে। নো নো হবে। হবে। নো হবে। ওকে, এরপরেরটা সবাই কি বুঝছেন কেন নো হবে? জি ভাইয়া। ওকে, এরপরে দ্য ক্যাপাসিটি অফ কন্টেইনার্স ইন্টেন্ডেড টু হোল্ড দ্য সেম অ্যামাউন্টস ডিফার্ড বাই আপ টু 20%। তাহলে আমাদের কি বলছে যে দ্য ক্যাপাসিটি অফ কন্টেইনার্স ইন্টেন্ডেড টু হোল্ড দ্য সেম অ্যামাউন্টস ডিফার বাই আপ টু 20%। তাহলে আমাদের ক্যাপাসিটিটা কি আমাদের হচ্ছে কি 20% পর্যন্ত কি ডিফার হইতে পারে। এটা হচ্ছে আমাদের মেইন কথা, দ্য ক্যাপাসিটিটা ডিফার হতে পারে কত পার্সেন্ট পর্যন্ত? 20% পর্যন্ত। তাহলে আমরা দেখি 20% পর্যন্ত হচ্ছে কি ডিফার হয় নাকি কত পার্সেন্ট পর্যন্ত হয়। আমাদের 10 to 20% এখানে আমাদের আছে, তাহলে দেখেন এখানে আনসারটা থাকতে পারে। তাহলে হচ্ছে আমরা যদি দেখি এখানে সেন্টেন্সের শুরু থেকে, even where there is no noticeable external differences between pots meant to contain the same quantity of a commodity, differences in their capacity can actually reach 1 or 2 liters. In one case, the deviation from the required size appears to be as much as 10 to 20%. তাহলে আমাদের সেম কথাই কিন্তু ইয়েস বলছে, ইয়েস। আমাদের কথা বলছে যে কি যে তাদের ক্যাপাসিটি কন্টেইনার্স হচ্ছে অ্যামাউন্টসটা কি 20% পর্যন্ত ডিফার হতে পারে। তাহলে আমাদের এখানেও কিন্তু কি সেম কথাটাই বলছে যে হচ্ছে যে কি যে ইন কেস দ্য ডেভিয়েশন, ডেভিয়েশন মানে কি ডিফারেন্স, ডেভিয়েশনটা হচ্ছে কি আমাদের 10 থেকে 20% পর্যন্ত হতে পারে। তাহলে আনসারটা কি হবে? ইয়েস ইয়েস। হবে। বুঝছেন? ওকে, আচ্ছা, এরপরে লাস্টেরটা, regular trading of goods around the Aegean would have led to the general standardization of quantities. ওকে, তাহলে আমাদের কি বলছে রেগুলার ট্রেডিং অফ গুডস, আমাদের হচ্ছে কি রেগুলার বাণিজ্য। ওকে, এই যে এই জায়গাতে কি বাণিজ্যটা উড হ্যাভ লেড টু দ্য জেনারেল স্ট্যান্ডার্ডাইজেশন অফ কোয়ান্টিটিস, একটা কি আমাদের বিভিন্ন ইয়াতে সংখ্যা কি একটা জেনারেল স্ট্যান্ডার্ডাইজে কি আমাদেরকে নিয়ে যাবে। এখন দেখি তাহলে হচ্ছে যে কি কি বলতেছে আমাদের। উম আচ্ছা, এখানে the establishment of regular trade routes within the Aegean led to increased movement of goods। আচ্ছা, consequently a regular exchange of local luxury and surplus goods including metals would have become feasible as a result of the advance in transport technology. The increased demand for standard exchanges inextricably linked to the commercial transaction might have been one of the main factors which led to the standardization of pottery productions। Okay, thus the whole network of ceramic production and exchange would have depend on specific regional economic conditions and would reflect the socio-economic structure of prehistoric Aquitaine। Okay, বলেন আনসার কি হবে দেখি, বলেন তো। এখান তো কই কিছু দেওয়া নাই তো, নট গিভেন। দেওয়া আছে, ভালোভাবে দেওয়া আছে, দেখেন রেগুলার কই ট্রেডিংটা কিসে? হচ্ছে হ্যাঁ রেগুলার ট্রেডিং অফ গুডস আমাদের কি অ্যারাউন্ড দ্য এগিয়ান উড হ্যাভ লিড টু দ্য জেনারেল স্ট্যান্ডার্ডাইজেশন অফ কোয়ান্টিটিস। হ্যাঁ, মানে নির্দিষ্ট একটা পরিমাপে এটা ইয়া করা হয় আর কি। হ্যাঁ, জেনারেল স্ট্যান্ডার্ডাইজেশনে পৌঁছাবে আর কি বিভিন্ন এই যে কোয়ান্টিটিজ এর। আর আমাদের হ্যাঁ এখানে দেখেন দ্য এস্টাবলিশমেন্ট অফ রেগুলার ট্রেড রুটস উইদিন দ্য এগিয়ান লেড টু ইনক্রিজ মুভমেন্ট অফ গুডস, কনসিকুয়েন্টলি a regular exchange of local luxury and surplus goods including metals would have become feasible as a result of the advances in transport technology। ওকে, আমাদের এতটুকু পর্যন্ত, অর্থাৎ প্রথম যে সেন্টেন্সের এতটুকু, রেগুলার ট্রেডিং অফ গুডস অ্যারাউন্ড দ্য এগিয়ান, ওকে উড হ্যাভ লেড, এতটুকু পর্যন্ত আমাদের কি এখানে মিলছে।
এখানে মিলছে। দ্য এস্টাবলিশমেন্ট অফ রেগুলার ট্রেড রুটস উইদিন দ্য এগিয়ান লেড টু ইনক্রিজড মুভমেন্ট অফ গুডস। ওকে, এরপরে এই যে এটার ফলাফলে কি হয়েছে, যে একটা জেনারেল স্ট্যান্ডার্ডাইজেশন কি পৌঁছাইছে আর কি। তাহলে আমরা দেখি জেনারেল স্ট্যান্ডার্ডাইজেশন কিভাবে পৌঁছাইছে, যে কনসিকুয়েন্টলি এর ফলাফল কি হয়েছে, আর রেগুলার এক্সচেঞ্জ অফ লোকাল লাক্সারি অ্যান্ড সারপ্লাস গুডস। এই যে রেগুলার এক্সচেঞ্জ, রেগুলার বলতে এখানে কি বোঝাচ্ছে, জেনারেল। ওকে, একটা রেগুলার এই যে এক্সচেঞ্জ অফ লোকাল লাক্সারি সারপ্লাস গুডস ইনক্লুডিং মেটালস উড হ্যাভ বিকাম ফিজিবল। ফিজিবল মানে কি, সম্ভব হয়েছে। ফিজিবল স- মানে কি, একটা জিনিস কি সহনশীল। সম্ভব সহন- হয়েছে। ওকে, আচ্ছা। এরপরে আমাদের কি বলছে, এজ দ্য রেজাল্ট অফ দ্য অ্যাডভান্সেস ইন ট্রান্সপোর্ট টেকনোলজি দ্য ইনক্রিজ ডিমান্ড ফর স্ট্যান্ডার্ডাইজড এক্সচেঞ্জেস ইন inextricably linked to commercial transactions, okay, might have been one of the main factors which led to the standardization of pottery production. এই যে আমাদের ডিমান্ডটা বাড়ছে, আমাদের আগে কি বলছে যে টেকনোলজির কারণে হচ্ছে কি ডিমান্ডটা বাড়ছে। এই ডিমান্ডটা বাড়ার ফলে আমাদের কি হয়েছে, যে কমার্শিয়াল ট্রানজাকশনের সাথে কি এই ডিমান্ডটা কি সম্পর্কিত। এবং এই যে ডিমান্ডটা বাড়ার কারণে সেটা কি হয়েছে, অন্যতম কি একটা ফ্যাক্টরস, যেই ফ্যাক্টরসটা কি করছে আমাদের পোটারি প্রোডাকশনের কি একটা স্ট্যান্ডার্ডাইজেশন কি এনশিওর করছে। আর আমাদের হচ্ছে যে কি এখানেও সেম কথাই বলছে, হ্যাভ লেড টু দ্য জেনারেল স্ট্যান্ডার্ডাইজেশন অফ কোয়ান্টিটিস। কোয়ান্টিটিস বলতে আমাদের এখানে কোনটা বোঝাচ্ছে, যে পোটারি প্রোডাকশন কি কোয়ান্টিটিস, অর্থাৎ কতটুকু প্রডিউস করছে এটা একটা হিসাব আর কি। আর এই জিনিসটা আমাদের কি হয়েছে, লেড টু দ্য স্ট্যান্ডার্ডাইজেশন, একটা স্ট্যান্ডার্ডাইজেশন মধ্যে কি আমাদের নিয়ে গেছে। আপনারা কি বুঝছেন কোয়েশ্চেনটা? জি স্যার। ওকে, আচ্ছা। আব্দুর রহমান ভাই, এত দেরি করলে হবে? আব্দুর রহমান ভাই, আব্দুর রহমান ভাই শুনতে পাচ্ছেন? ওকে, দেখি এরপরে হচ্ছে আমরা একটু 2 মিনিট একটু রেস্ট নিই। মনির, মনির শুনতে পাচ্ছ? মনির, বুঝলাম না, জি মনির ভাই, হচ্ছে। বলো কি কি বুঝলা, কিছু বুঝলা? মোটামুটি বুঝলাম ভাই, প্রথম দিন তো আচ্ছা, কি মাথার উপর দিয়ে যায়? এরকমই ভাই। আচ্ছা, এরপরে দেখি হচ্ছে মিফতাহুল জান্নাত, আপনি আছেন? মিফতাহুল জান্নাত, আপনার হচ্ছে কি অনেকে আছে কি ক্লাস অন করে চলে যায়, কোথায় কোথায় চলে যায় বলা না যায়? স্যার, আছি আছি। আচ্ছা বলেন, কি কিছু কি কি বুঝতে পারলেন? আহ ট্রু ফলস এর আমি তো এর আগে দুটা ক্লাস করতে পারিনি, দুটা ন্যাকা ছিল, বাট এখন বুঝতে পারতেছি যে অ্যাটলিস্ট প্যাসেজ পড়ার পর যে আহ, মানে কিভাবে হচ্ছে প্যাসেজের সাথে মিল রেখে কোনটা ট্রু হবে কোনটা ফলস হবে, নট হুম, গিভেন এর বিষয়টা তো এখন মোটামুটি ক্লিয়ার হতে পারছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখন পারবেন, নিজে নিজে সলভ করতে পারবেন? জি স্যার, ইনশাল্লাহ পারবো। আচ্ছা, যে কোনো চ্যালেঞ্জিং কোশ্চেন পারবেন? হ্যাঁ স্যার, পারবো। আচ্ছা, যাক মাশাআল্লাহ। আর পরে যে হচ্ছে আহ শাহ আলম ভাই, আপনি শুনতে পাচ্ছেন? শাহ আলম ভাই, জি ভাই, আমি শুনতে পাচ্ছি। বলেন আপনার হচ্ছে কি কি বুঝতে পারলেন বা কি কি বুঝতে পারেন নাই? না, আলহামদুলিল্লাহ সবই বুঝতে পারছি, বাট একটু মানে এক্সারসাইজ করতে হবে আর কি, এগুলা নিয়ে একটু ভালোভাবে হ্যাঁ, কয়েকটা দেখতে হবে আর কি। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত হচ্ছে কি চ্যালেঞ্জিং কোশ্চেন ফেস করবেন, ট্রিকি কোশ্চেন ফেস করবেন। এটা হচ্ছে মেইন কথা। আর আপনি ওকে, ওই যে মিহির। গ্যাপ দিয়েছিলেন তো, ওই মাঝখানে আমি একটু হ্যাঁ, ছিলাম না আর কি। মিহির, মিহির কি শুনতে পাচ্ছ? জি ভাই। হ্যাঁ, যে বলো তোমার হচ্ছে যে ইয়াতে কি কি বুঝলা? আমি বুঝলাম যে হচ্ছে আমাকে প্রচুর পরিমাণে পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে। সেটা তো বুঝছো, এমনিতে কি বুঝলা আজকে হচ্ছে তোমার, এর আগে তো তুমি তো হচ্ছে কি এক্সাম দিলা, বলো হচ্ছে কেমন বুঝলা? ট্রু আর ফলসে আমি নর্মালি হচ্ছে যে প্রবলেমটা ফেস করি আর কি। কথা কি শোনা হুম, যাচ্ছে না? অনেক আস্তে আসতেছে। বুঝতেছি না, আচ্ছা আচ্ছা, আমি জোরে বলতেছি। হ্যাঁ। ট্রু আর ফলসে আমি নর্মালি যে সমস্যাটা ফেস করি যখন হচ্ছে প্যাসেজ থ্রিতে বিশেষ করে আসার পরে আহ, ওখানে মানে সময় কম থাকার কারণে পুরাটা গোলাই ফেলি। হুম। দেখা যাচ্ছে যে কোশ্চেনগুলো দেখা যাচ্ছে আহ, এখন রিসেন্টলি যেগুলো দেখলাম একটু হচ্ছে কি আগে পরে আসে, সব মিলে ভালোই ট্রিকি মনে হয়। তো আজকে ক্লাসে অনেকগুলোই বিশেষ করে কয়েকটা জিনিস তো উম,
বলছিলেন যে বিশেষ করে দুটা কোশ্চেন আমাদেরকে আগে ধরে একসাথে আগাতে হবে। এটা একটা আমার শিখার হয়েছে। এটা আমার জন্য শিক্ষণীয়। দুইটা কোশ্চেন ধরে আগালে দেখা যাচ্ছে যে আমরা নট গিভেনটা ধরতে পারবো। বিশেষ করে নট গিভেনটাই বেশি প্রবলেম ফেস করি। এই নট গিভেনটা কখন আসে যায়, ইয়ার পরে হচ্ছে কি আগে পরে, অথবা অনেক সময় কোশ্চেনে থাকলেও হচ্ছে কি ইয়েস দিব না নট গিভেন দেব, এটা নিয়ে খুব ভালোই ফেরার ভিতরে থাকি। তো এটা আজকে কয়েকটা জিনিস ভালো শিখলাম। আশা করতেছি ইনশাল্লাহ আরো বেশি যখন সে প্র্যাকটিস করবো ওকে, আস্তে আস্তে। আমরা তাহলে হচ্ছে আবারও পড়াতে চলে যাই। একটু আমার তো রেস্ট দরকার, তাই না? এই জন্য হচ্ছে মূলত আপনার সাথে একটু কথা বললাম। ওকে, আমরা আবার হচ্ছে ক্লাসে চলে যাই। ওকে, দেখেন আমাদের এরপরে কি আছে? ইফ এ মেজরিটি অফ সায়েন্টিস্ট এট দ্য সিআরইউ ওয়ার ক্লিয়ার্ড অফ মিসকন্ডাক্ট দ্য পাবলিক উড বি স্যাটিসফাইড, তাই না? আচ্ছা, তাহলে আমাদের কি বলছে যে হচ্ছে অধিকাংশ এই যে সিআরইউ যদি কি অধিকাংশ সায়েন্টিস্টকে যদি কি হয় মিসকন্ডাক্টের কারণে কি হয় তাদের চাকরি থেকে কি ডিসমিস করে দেওয়া হয়, তাইলে হচ্ছে কি পাবলিকরা কি হবে? স্যাটিসফাইড হবে। ওকে, এখন আমরা দেখি যে হচ্ছে কি তাদের চাকরির ডিসমিসালটা কি পাবলিকদের কি স্যাটিসফাই করবে নাকি করবে না, তাহলে আমরা দেখি। In 2009, it was revealed that some of the information published by the University of East Climate এটা in the UK concerning climate change had been inaccurate further। দেখেন আমি কিন্তু কি অ্যাভয়েড করে গেছি, ইউনিভার্সিটির নামটা কিন্তু পড়ি নাই, কারণ আমার দরকার নাই। এখানে যে আপনার 10 সেকেন্ড নষ্ট হবে, এই 10 সেকেন্ডটা কি অনেক ইম্পর্টেন্ট। In 2009, it was revealed that some of the information published by the university concerning climate change had been inaccurate. Furthermore, it was alleged that some of the relevant statistics had been withheld from publication. The ensuing controversy, ensuing মানে কি আসন্ন, অর্থাৎ একটার ফলাফলে আরেকটা হইছে আর কি, এটা কি বলে? ensuing controversy affected the reputation not only of that institution but also of the intergovernmental panel on climate data with which the CRU is closely involved, and of climate scientists in general. Even if the claims of misconduct and the incompetence were eventually proven to be largely untrue or confirmed to a few individuals, the damage was done. The perceived wrongdoings of a few people had raised doubts about the many. Okay, তাহলে হচ্ছে বলেন আমাদের হচ্ছে কোয়েশ্চেন কি বলছে যে তাদেরকে যদি কি করা হয় ওয়ার ক্লিয়ার অফ মিসকন্ডাক্ট, আমাদের মেজরিটি অফ সায়েন্টিস্টকে যদি কি মিসকন্ডাক্টের জন্য কি ক্লিয়ার করা হয়, ডিসমিস করা হয়, পাবলিক কি হবে? স্যাটিসফাইড হবে। তাহলে আনসার কি হবে বলেন? আনসারটা কি হবে? Even if the claims of misconduct and the incompetence were eventually proven to be largely untrue or confined to a few individuals, the damage was done. The perceived wrongdoings of the few people had raised doubts about the many. বলেন তাহলে কি হবে? বলেন। হুম? হুম, আচ্ছা, একজন বলছে হচ্ছে কি ইয়েস হবে। ইয়েস কেন হবে? আমাদের তো হচ্ছে কি কোশ্চেন তো বলছে যে কি যে পাবলিক কি স্যাটিসফাইড হবে, পাবলিক স্যাটিসফাইড হবে। পাবলিক স্যাটিসফাইড হবে আমাদের এটা বলছে, বাট আমাদের বলেন ভাই একটু উপরে যান তো, কই ইয়েটা? কোশ্চেনটা আবার দেখেন। ইফ আ মেজরিটি অফ সায়েন্টিস্ট এট দ্য ওয়ার ক্লিয়ার অফ মিসকন্ডাক্ট, ওকে, দ্য পাবলিক উড বি স্যাটিসফাইড। পাবলিক কি হবে? স্যাটিসফাইড হবে যে তাদের মিসকন্ডাক্টের কারণে তাদের যে হচ্ছে কি ফায়ার করা হয়েছে এটাতে কি পাবলিকরা স্যাটিসফাইড হবে। বলেন আমাদের তাহলে কি হবে এখানে? প্যাসেজের দিকে একটু যান দেখি। হ্যাঁ, প্যাসেজ আসছে, এই যে দেখেন, ইভেন ইফ দ্য ক্লেমস এই অফ যে লাস্টের মিসকন্ডাক্ট দিকে, দ্য পার্সিটিউজ অন রং a few ডুইংস people অফ had এ ফিউ raised doubts পিপল হ্যাড about the many. রেজড ডাউট। এটা তো হ্যাঁ, এখানে ডাউট হচ্ছে দেখা যাচ্ছে, তার মানে তো নো। হুম, আনসারটা আমাদের কি হবে? নো হবে, তাই না? মানুষ স্যাটিসফাইড হবে। কোশ্চেন বলছে কি মানুষ স্যাটিসফাইড হবে, অ্যাকচুয়ালি তো কি স্যাটিসফাইড হচ্ছে না তো, মানুষ স্টিল কি যে অনেকের ব্যাপারে কি মানুষের কি থাকতেছে? ডাউটস থাকতেছে। বুঝতে পারছেন? এই জন্য হচ্ছে আনসারটা কি হবে? নো হবে। আনসারটা এই জন্য নো হবে, আমাদের কি ইয়েস হবে না। এরপর দেখেন, in the aftermath of the CRU scandal,
মোস্ট সায়েন্টিস্ট অ্যাভয়েডেড অ্যাটেনশন। ওকে, যে হচ্ছে এই স্ক্যান্ডাল এর পরে হচ্ছে অধিকাংশ সায়েন্টিস্টটা কি হয়েছে, অ্যাটেনশনটা কি তারা মানে কি এই যে অ্যাভয়েড করে চলছে আর কি, তারা কি কোনো অ্যাটেনশন পায় নাই, এরকম বলছে আমাদের। তাহলে আমরা দেখি আহ The response of most climate scientists was to cross their fingers and hope for the best, and they kept a low profile. Many, no doubt, hoped that subsequent independent inquiries into the IPCC and the CRD would draw a line under their problems. However, although these were likely to help, they were unlikely to undo the harms caused by the months of hostile news reports and attacks by critics. Okay. আপনারা কিছু বুঝতে পারছেন? এটার ভিতরে আমাদের তো মনে হয় কোশ্চেন পাই নাই নাকি আমাদের নেক্সট? কোশ্চেনটা কি বলছে দেখেন, একটু ভালোভাবে দেখতে হবে, এখানে প্যারাফ্রেজ করছে অনেক। আমাদের কোশ্চেনটা বলছে হচ্ছে কি মোস্ট সায়েন্টিস্ট অ্যাভয়েডেড অ্যাটেনশন, অধিকাংশ সায়েন্টিস্ট কি অ্যাটেনশনটা কি অ্যাভয়েড মনোযোগ করছে। হারাইছে আর কি, হ্যাঁ, আচ্ছা। মনোযোগ হারাইছে। অ্যাটেনশন অ্যাটেনশন বলতে এখানে মনোযোগ বুঝায় না আর কি, অর্থাৎ কি মিডিয়া অ্যাটেনশন বলেন বা হচ্ছে যে কি যে তারা ওয়ান কাইন্ড অফ কি কর্নার্ড হয়ে গেছে, এটা বুঝাচ্ছে, এখানে মনোযোগ বুঝায় না অ্যাকচুয়ালি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। The response of most climate scientists was to cross their fingers and hope for the best, and they kept a low profile. They kept a low profile. এখানে কিন্তু আমাদের অ্যান্সারটা and hoped for the এই যে many no doubt hoped for that the subsequent independent inquiries into the FCC would draw a line under their problems. Okay, এখানে আমাদের অ্যান্সারটা মূলত আছে and they kept a low profile. ওকে, আচ্ছা, এই যে কেপ্ট আর লো প্রোফাইল মানে কি, অর্থাৎ কি তাদেরকে হচ্ছে লো প্রোফাইলের কারণে কি তারা হচ্ছে কোনো কি কারো অ্যাটেনশন পায় নাই, কারো হচ্ছে তারা কি কোথাও কি তাদেরকে ঢাকে নাই, যে হচ্ছে এই যে কোনো একটা বক্তব্য দেওয়ার জন্য কোনো রিসার্চ করার জন্য কি তারা অ্যাকচুয়ালি কি কারো সাড়া পায় নাই। এটা কি কি বলছে, দে কেপ্ট আ লো প্রোফাইল। এটা এই লো প্রোফাইলের সাথে আমাদের কোনটা মিলছে, লো প্রোফাইলের সাথে হচ্ছে আমাদের এই যে ওই যে অ্যাভয়েড অ্যাভয়েড অ্যাটেনশন, অ্যাটেনশন, অ্যাভয়েড অ্যাটেনশন অ্যাভয়েড যেটা এটা অ্যাটেনশন কি মিলছে। মিলছে, এই জন্য আনসারটা আমাদের কি হবে, ইয়েস হবে। আমি যে আপনাদেরকে এই সাথে একটু 2 মিনিট কথা বলছি এই জন্য সবাই ভাবছে কি ক্লাস শেষ, এই জন্য অনেকে বের হয়ে গেছে। আচ্ছা, এখন কি সবাই বুঝছেন কেন এটা আনসারটা হচ্ছে কি আমাদের এখানে ইয়া হবে, ইয়েস হবে, যে লো প্রোফাইলের সাথে কোনটা মিলছে, যে অ্যাভয়েডেড অ্যাটেনশন। avoid attention. ওকে, এরপরটা দেখেন, জার্নালিস্ট হ্যাভ ডিফেন্ডেড দ্য সিআরইউ অ্যান্ড দ্য আইপিসিসি এগেইনস্ট দেয়ার ক্রিটিক্স। ওকে, তাহলে জার্নালিস্টরা কি করছে, এই ক্রিটিক্স গুলো সম্পর্কে কি করছে, তারা ডিফেন্ড করছে। তাহলে আমরা দেখি যে জার্নালিস্টরা কি ডিফেন্ড করছে নাকি করে নাই। আচ্ছা, many no doubt hoped for the subsequent okay, would have however, although these were likely to help, they were unlikely to undo the harm caused by months of hostile news reports and attacks by critics. ওকে, আচ্ছা, কোশ্চেন কি বলছে, জার্নালিস্টরা কি করছে, ডিফেন্ড করছে। আর এখন আমাদের এখানে কি বলা আছে দেখেন, although these were likely to help, they were unlikely to undo the harm caused by months of hostile news reports and attacks by critics. তাহলে বলেন অ্যান্সারটা কি হবে, জার্নালিস্টরা তাহলে ক্রিটিক ইয়াতে ডিফেন্ড করছে নাকি ডিফেন্ড করে নাই? ডিপেন্ড করে নাই। ডিফেন্ড করে না, কারণ এখানে হোস্টাইল আছে। হোস্টাইল মানে কি, হোস্টাইল হচ্ছে যে কি যে হচ্ছে শত্রুতাপূর্ণ, হোস্টাইল নিউজ। তাহলে যেটা হোস্টাইল নিউজ হয় ওটা তো আর কি ডিফেন্ড করা হয় না, তাই না? নিশ্চয়ই কি এই যে সায়েন্টিস্টদের এগেইনস্টে গেছে, এই জন্য হচ্ছে আনসারটা কি হবে আমাদের, নো হবে। আবারও দেখেন, আমাদের কোশ্চেনটা বলছে যে কি জার্নালিস্টটা কি ডিফেন্ড করছে, আর হচ্ছে আমাদের প্যাসেজে কি আছে যে না তারা হোস্টাইল নিউজ কি পাবলিশ করছে, হোস্টাইল নিউজ রিপোর্টস এন্ড অ্যাটাকস বাই ক্রিটিক্স, হোস্টাইল নিউজ দিছে, তার মানে কি তারা জিনিসটা কি ডিফেন্ড করে নাই, এই জন্য আনসারটা কি হবে, নো হবে। নো হবে। এরপরে Rough scenario regarded the damage caused by the CRU as extending beyond the field of climate science. Okay, আচ্ছা, এই যে এই সায়েন্টিস্ট মনে করে যে কি যে এই যে ড্যামেজ হয়েছে, এই ড্যামেজের হচ্ছে কি এই যে রেপুটেশন নষ্ট হয়েছে, এটা কি ক্লাইমেট সায়েন্সের বাহিরেও কি যাবে, অর্থাৎ কি অন্যান্য ফিল্ডের মধ্যে কি এই রেপুটেশনটার কি একটা প্রভাব পড়বে। তাহলে আমরা দেখি যে এই যে রেপুটেশন নষ্ট যে হয়েছে এটার প্রভাব কি অন্যান্য ফিল্ডেও কি পড়বে কিনা। The damage that has been done should not be underestimated as rough scenario, the president wrote in an editorial of the journal Science. Public opinion has moved toward the view that scientists often try to suppress alternative hypotheses and ideas, and the scientists will withhold data and try to manipulate some aspects of peer review to prevent dissent.
ওকে, হি কনক্লুডেড দ্যাট দ্য পারসিভড মিসবিহেভিয়ার অফ ইভেন আ ফিউ সায়েন্টিস্ট ক্যান ডিমিনিশ দ্য ক্রেডিবিলিটি অফ সায়েন্স অ্যাজ আ হোল। এখানে কিন্তু আমাদের অ্যান্সার, এই যে এখানে অ্যান্সার, দ্য পারসিভড মিসবিহেভিয়ার অফ ইভেন আ ফিউ সায়েন্টিস্ট, কিছু সায়েন্টিস্টদের কি যে মিসবিহেভিয়ারটা আমাদের কি পুরো সায়েন্স জগৎটাই কি ওভারঅল কি ক্রেডিবিলিটি কি নষ্ট করতে পারে। বুঝতে পারছেন? তাহলে আমাদের কিন্তু কি কোশ্চেনের সেম কথাই বলছে। কোশ্চেন বলছে যে কি, যে এই যে রেপুটেশন যে নষ্ট হয়েছে এটা কি ক্লাইমেট সায়েন্সের বাহিরেও কি এর প্রভাব পড়বে। আমাদের এখানে কিন্তু সেম কথাই বলছে, যে হচ্ছে পারসিভড মিসবিহেভিয়ারটা কি এই যে আমাদের পুরো সায়েন্সকে অ্যাজ এ হোল কি ক্রেডিবিলিটি কি কমিয়ে ফেলতে পারে। এখন বুঝতে পারছেন কেন তাহলে এটা, ইয়েস। কেন এটা ইয়েস হবে আপনি বুঝছেন? এখানে সায়েন্স অ্যাজ আ হোলের কারণে কি অন্যান্য ফিল্ড পুরাটা বোঝাচ্ছে, তাই না? হ্যাঁ, অন্যান্য ফিল্ড পুরোটাই বুঝেছে, সায়েন্স অ্যাজ আ হোল অন্যান্য ফিল্ড কি পুরোটাই বুঝাইছে। ওকে, আচ্ছা আচ্ছা। এরপরে 2010 সালে থেকে কনফিডেন্স ইন ক্লাইমেট চেঞ্জ হ্যাজ রিজেন স্লাইটলি ইন দ্য ইউএসএ। ওকে, আচ্ছা, যে 2010 সাল থেকে কি যে হচ্ছে এতে ক্লাইমেট সায়েন্সের উপরে কি যে মানুষের কনফিডেন্সটা কি স্লাইটলি কি বাড়ছে, এটা হচ্ছে আমরা দেখি যে স্লাইটলি বাড়ছে না কমছে, আমরা দেখি 2010 সাল। An opinion poll taken at the beginning of 2010 found that the proportion of people in the US who trust scientists as a source of information about the global warming had dropped from 83%. In 2008, 274%. Another survey carried out by the British Broadcasting Corporation in February 2010 found that just 6% of British people now believe that climate change is confirmed as being largely human-made, down from 41% in November 2009. দেখি তাহলে এটা দেখি আপনারা বলেন। এটা হচ্ছে ফলস। ওকে, আবার আমি কোশ্চেনটা আবার দেখেন, যে 2010 সাল থেকে কনফিডেন্সটা কি সায়েন্সের উপরে কি স্লাইটলি কি বাড়ছে, ক্লাইমেট চেঞ্জে কি সায়েন্সে কি বাড়ছে। সবাই একটু তাহলে বলেন দেখি, ট্রু। এখানে আছে, একটু সবাই চোখ দিয়ে দেখতে হবে, বুঝতে পারছেন? একটু এখানে চোখ তো দিয়ে দেখা যায় দেখতে হবে। কমছে, প্যাসেজের মধ্যে দেখা যাচ্ছে কমছে তো। স্যার ফলস হবে না, কারণ ইউএস দেওয়া। হুম, স্যার ওখানে তো ইউএস দেওয়া, আর প্যাসেজে তো ব্রিটিশ দেওয়া। ও 2009 কম ছিল, 2010 বাড়ছে, 8 কমছে 83। চোখ দিয়ে দেখতে হবে, বুঝতে পারছেন? চোখ দিয়ে দেখতে হবে। স্যার এখানে তো প্যাসেজে ইয়েস ব্রিটিশ। ইয়েস 2010 বাড়ছে বাড়ছে, ইয়েস হবে এটা। আমি ইয়েস। বলতেছি 9 কম কোশ্চেনটা ছিল, আবার দেখতে 8 হবে। কম ছিল, 9 বাড়ছে। 2010 সাল থেকে কনফিডেন্স হচ্ছে কি ক্লাইমেট সায়েন্সের উপরে কি কনফিডেন্সটা কি বাড়ছে, স্লাইটলি বাড়ছে। ওকে, 8 বাড়ছে, 9 বাড়ছে, 10 কি তা আমাদের এখানে কি সেম কথা বলছে কিনা যে কনফিডেন্সটা বাড়ছে নাকি কমছে? 9 ছিল 41%। চোখ দিয়ে দেখতে হবে, চোখ দিয়ে। এই 2010 পরে তো আর দেয় নাই কোনো ইনফরমেশন। আচ্ছা, আমি বুঝলাম না, এটা কি কেউ হচ্ছে ধরতে পারেন না আনসারটা কি হবে, নট গিভেন হবে? এই জন্য তো বললাম 2010 পরে কোনো তো ডাটা দেয় নাই আর কি। এটা তো ভাই হ্যাঁ 2010 সালের পরে প্যাসেজে তো কোনো ডাটা দেয় নাই, বাট ওনারা বলছে যে সিন্স 2010 সাল থেকে এটা আচ্ছা, বৃদ্ধি পাইছে আর কি। হ্যাঁ, শাহ আলম ভাই ধরতে পারছে। আমাদের কোশ্চেনটা হচ্ছে কি আবার একটু দেখতে হবে, যদিও কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ অনেক ইজি, কিন্তু এরপর আমাদের এখানে কি ভালোভাবে দেখতে হবে যে 2010 সাল থেকে কনফিডেন্স কনফিডেন্স হচ্ছে কি স্লাইটলি বাড়ছে, কনফিডেন্স কি স্লাইটলি বাড়ছে। প্রথম কথা হচ্ছে কি আমাদের এখানে কনফিডেন্স নিয়ে কিন্তু কিছুই নাই। ওকে, কনফিডেন্স নিয়ে কিন্তু কি আমাদের কিছুই নাই। আচ্ছা, এরপরে যদি কি ধরলাম কি ট্রাস্টকে হচ্ছে কি এই আপনি হচ্ছে কনফিডেন্স আকারে ধরেন, যদিও ট্রাস্টকে কনফিডেন্স আকারে ধরা যায় না, ধরলাম ধরছেন। এরপরে হচ্ছে আমাদের কি 2010 সাল থেকে 11 সাল 12 সাল 13 সাল কিছু আছে বাড়ছে না কমছে, কিছু আছে বলেন, না না। সবাই বলেন। ফারিয়ানুর ইফতি, আপনি শুনতে হ্যাঁ পাচ্ছেন? স্যার। তাইলে জি হচ্ছে আমাদের স্যার। আনসারটা কি হবে, নট গিভেন। কোশ্চেনটা কিন্তু খুবই ট্রিকি। মিহির, বুঝতে পারছো কেন হ্যাঁ আনসারটা হ্যাঁ, নট গিভেন বুঝতে হবে? পারছি বুঝতে পারছি বুঝতে পারছি। এটাই, এই ধরনের কোশ্চেনে কিন্তু কি আমরা ভুল করে থাকি এক্সামে, যে আরে এখানে হচ্ছে যে কি বাড়ছে বা কমছে দেখা যায়, আরে ড্রপড কমছে বা বাড়ছে, অনেক কিছু এখানে আছে।
তাহলে আনসারটা কি, তাহলে দিয়ে দিবে একজন নো বা ইয়েস দিয়ে দিবে, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে কি আমাদের তাড়াহুড়ো করতে confidence- গেলে এই ভুলটা হবে তো ভাই। হ্যাঁ, আমাদের কনফিডেন্স নেই, কিছুই নেই। সেকেন্ড কথা হচ্ছে আমাদের 10 সালের পরে কোনো কিছুই নেই। আর 10 সালের আগে যে আছে, 9 সালের কথা আছে, 8 সালের কথা আছে, এটা তো আমার কোশ্চেনের সাথে রিলেটেড না। এটা তো কোশ্চেনের সাথে কি রিলেটেড না। ওটা তো বিফোরে যাবে তাই না? এই তো সিন্সের হ্যাঁ, আসলে তো হয় না। এটা তো বিফোরে যাবে। যদি থাকতো তো কি সিন্সের জায়গায় যদি কি থাকতো, বিফোর থাকতো, তখন আমাদের আনসার কি ট্রু ফলস নট গিভেন একটা হইতো। এখন কি সবাই কি বুঝছেন যে কেন এটা নট গিভেন? ওকে, এরপরে ক্লাইমেট সায়েন্টিস্ট শুড টেক প্রফেশনাল অ্যাডভাইস অন রিগেইনিং পাবলিক কনফিডেন্স। অর্থাৎ কি তারা প্রফেশনাল অ্যাডভাইসটা কি নেওয়া উচিত, কেন নেওয়া উচিত? যাতে তারা কি পাবলিক কনফিডেন্সটা কি আবারও কি রিগেইন করতে পারে। করতে পারে। তাহলে আমরা দেখি যে তাদের উচিত কিনা যে প্রফেশনাল অ্যাডভাইসটা নেওয়া। ওকে, দেখেন, রিগেনিং দ্য কনফিডেন্স এন্ড ট্রাস্ট অফ দ্য পাবলিক ইজ নেভার ইজি। Hunkering down and hoping for best climate science currently studies make it almost impossible. It's much better to learn from the success and failures of organizations that have dealt with similar blows to their public standing. ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কি আছে, ইনফ্যাক্ট ক্লাইমেট সায়েন্স নিডস প্রফেশনাল হেল্প টু রিবিল্ড ইটস রেপুটেশন। সরাসরি দেওয়া আছে ডাইরেক্ট, ক্লাইমেট সায়েন্স কি প্রফেশনাল হেল্প দরকার তাদের কি রেপুটেশনটা কি করার জন্য, রিবিল্ড করার জন্য। তাহলে আনসার কি হবে আমাদের এখানে? ক্লিয়ারলি ইয়েস হবে। এটা তো বুঝতে পারছেন সবাই, তাই না? কেন ইয়েস হবে? সবাই বুঝছেন কেন ইয়েস হবে? জি স্যার, কারণ এখানে এখানে প্রফেশনাল কথা বলছে তাই। হ্যাঁ, এখানে আমাদের সরাসরি দেওয়াই আছে। ওকে, আচ্ছা, হুম, এরপরে দেখেন আমরা আরেকটা নেই। ওকে, ভিডিও গেমস নিয়ে দেখেন, ভিডিও গেম ইউজ অ্যামংস্ট প্রি স্কুল চিলড্রেন ইজ হায়ার ইন দ্য ইউএস দেন ইন আদার কান্ট্রিজ। ওকে, তো আমাদের কি বলছে যে হচ্ছে ইউএস এর কি যে যারা প্রি স্কুল চিলড্রেন আছে তারা কি করে বেশি ভিডিও গেমস ইউজ করে অন্যান্য কান্ট্রির চেয়েও। অন্যান্য কান্ট্রির প্রি স্কুল চিলড্রেন চেয়েও কি ইউএস এর চিলড্রেনরা বেশি কি ভিডিও গেম ইউজ করে। তাহলে আমরা দেখি যে এটা হচ্ছে কোথায় আছে। Although video games were the first developed for adults, they were no longer exclusively reserved for the grown-ups and in-home enthusiasts. Okay, percent preschool children in the United States had played console video games, and 18% had played handheld one. Okay, given young children in insatiable eagerness to learn, coupled with the fact that they are clearly surrounded by these media, we predict that preschoolers will both continue and increasingly begin to adopt video games for personal enjoyment. Although the majority of gaming equipment is still designed for a much older target audience, once a game system enters the household, it is potentially available for all family members, including the young. Portable system have done. Okay. বলেন দেখি আনসার কি হবে? ট্রু। ইয়েস, এই যে এখানে হচ্ছে মিস্টেকটা করেন। আমাদের কোথাও কিন্তু বলছে যে অন্যান্য কান্ট্রির চেয়েও কি ইউএসএ বেশি বা কম, বলে নাই তো, তাই না? তাহলে আমার আনসারটা কি হবে? নট গিভেন হবে। আমাদের কিন্তু কোথাও কিন্তু বলে নাই যে ইউএসএ বেশি বা ইউএসএ কম বা অন্যান্য দেশে বেশি। জাস্ট আমাদের ইউএসএ এর মধ্যে কি যে এত পার্সেন্ট বাড়ছে এগুলো বলছে। আমার কথা কি সবাই বুঝছেন কেন এটা নট গিভেন? সবাই কি বুঝছেন কেন নট গিভেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, আচ্ছা, এরপরেরটা পরের কোশ্চেন আমাদের কি, দ্য প্রপোর্শন অফ প্রি স্কুল চিলড্রেন ইউজিং ভিডিও গেমস ইজ লাইকলি টু রাইজ। তাই না? তাহলে হচ্ছে কি চিলড্রেনদের হচ্ছে যারা ইউজ করে ভিডিও গেমস তাদের সংখ্যাটা কি বাড়ার সম্ভাবনা আছে। আমাদের এখানে হচ্ছে কি দেখেন কি বলছে, in the research had played console video games and 80% had played handheld games, given young children in such with eagerness to couple with okay. দেখেন, we predict that preschoolers will both continue and increasingly begin to adopt video games for personal enjoyment. আমাদের সেম কথা কিন্তু এখানে আছে, প্রেডিক্ট করছে তারা। এটা প্রেডিক্ট করছে কি যে তাদের সংখ্যাটা কি তাদের এতে বাড়বে।
তাহলে আনসারটা কি হবে আমাদের এখানে? ইয়েস। সবাই বুঝছেন কেন ইয়েস হবে আমাদের? কারণ কি সেম কথা কিন্তু বলছে, এটা ইজি ছিল কোশ্চেন। এরপরেরটা, প্যারেন্টস ইন ইউএসএ হু ওন গেমিং ইকুইপমেন্ট জেনারেলি অ্যালাউ দেয়ার চিলড্রেন টু প্লে উইথ ইট। ওকে, অর্থাৎ যেসব প্যারেন্টসদের কি গেমিং ইকুইপমেন্ট আছে তারা কি করে তাদের চিলড্রেনদেরকে অ্যালাউ করে যে হ্যাঁ এই গেমিং ইকুইপমেন্ট নিয়ে কি খেলতে, তারা কি করে অ্যালাউ করে। তাহলে আমরা কি দেখি এখানে কি আছে। এখানে আমাদের প্যারেন্টসদের কথা আছে। Although the majority of gaming equipment is still designed for a much older, larger target audience, once a game system enters the household, it is potentially available for all family members, including the youngest. Portable system have done a particularly good job of penetrating the younger market. বলেন আনসার কি হবে? মিহির, আনসার কি হবে মিহির? হ্যাঁ, দেখতেছি। আমাদের বলছে যে কি যে প্যারেন্টস যাদের কাছে কি গেমিং ইকুইপমেন্ট আছে তারা তাদের চিলড্রেনদেরকে কি করে অ্যালাউ করে, খেলার জন্য কি করে অ্যালাউ করে। এখানে তো ওইভাবে সরাসরি বলছে না, পেনিট্রেটিং দ্য ইয়ংগেস্ট মার্কেট বলছে। তো না, বলে নাই, তার মানে কি আমাদের নট গিভেন শেষ, আমাদের প্যারেন্টসদের কথা নাই। অ্যালাউ করে নাকি কি প্রহিবিট করে, বাধা দেয়, আমাদের কিছুই নাই। এই জন্য হচ্ছে কি আমাদের এখানে ডিরেক্ট কি নট গিভেন। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, আচ্ছা এরপরে এরপর আমাদের আছে কি যে the type of research which manufacturers usually do is aimed at improving game design. The type of research which manufacturers usually do অর্থাৎ কি is aimed at improving game design, অর্থাৎ রিসার্চাররা কি যে হচ্ছে যেসব গেম নিয়ে মূলত রিসার্চ করে তাদের মেইন লক্ষ্যটা হচ্ছে যে কি গেম ডিজাইনটা কি ইমপ্রুভ করা। তাদের রিসার্চের মেইন লক্ষ্যটা হচ্ছে কি গেম ডিজাইনটা ইমপ্রুভ করা। এখন তাদের যদি মেইন উদ্দেশ্য হয় গেম ডিজাইন ইমপ্রুভ করা তাহলে হচ্ছে কি ইয়েস। যদি তাদের উদ্দেশ্য কি অন্য আরেকটা হয় তাহলে হবে কি নো। নো। যদি কি ইমপ্রুভ করা গেম ডিজাইন ইমপ্রুভ করা নাকি কি অন্য কিছু আমরা জানি না তাহলে হবে কি নট গিভেন। তাহলে আমরা হচ্ছে দেখি research in the video game market is typically done at two stages, sometimes close to the end of the product cycle, in order to get feedback from consumers so that a marketing strategy can be developed, and that at the end of the product cycle to fix bugs in the game. While both of those type research are important and may be appropriate for dealing with adult consumers, neither of them aids in designing better games. দেখেন, যখনই দেখবেন কি হোয়াইল আছে তার মানে বুঝবেন কি আমাদের বিপরীত কোনো জিনিস বুঝাইবে। এটা আমি আপনাদের গ্রামারের মধ্যে বলছি। যখনই দেখবেন কি আমাদের হোয়াইল শব্দটা আছে তখনই বুঝতে হবে কি যে আমাদের এখানে কি যে বিপরীত কোনো কিছু বলবে। বলছে যদিও কি আমাদের এখানে রিসার্চটা কি উভয় ধরনের রিসার্চ কি হচ্ছে আমাদের অ্যাডাল্ট কনজিউমার নিয়ে করে, কিন্তু কোনো রিসার্চই কি বেটার গেমস ডিজাইন করার ক্ষেত্রে কি করে না। আর আমাদের কোশ্চেন বলছে কি, কোশ্চেনটা আমাদের বলছে কি যে ইয়াতে তাদের মেইন উদ্দেশ্যটা হচ্ছে কি গেমের কি ডিজাইনটা ইমপ্রুভ করা। তাহলে আনসারটা কি হবে আমাদের নো হবে। বুঝতে পারছেন আনসারটা কেন নো হবে? হয়, স্পেসিফিক্যালি গেমের কথা বলে নাই তো। না, স্পেসিফিক না, আমাদের এটা বিপরীত বলছে। স্পেসিফিকলি না বললে তো হচ্ছে আমাদের নট গিভেন। আমাদের বিপরীত বলছে, বলছে যে কি তাদের উদ্দেশ্যটা হচ্ছে কি যে গেম ডিজাইনটা ইমপ্রুভ করা, গেমের ডিজাইনটা ইমপ্রুভ করা রিসার্চের মেইন উদ্দেশ্য। আর আমাদের এখানে বলছে যে কি, আর আমাদের এখানে বলছে যে হচ্ছে যে নাইদার অফ দেম, এই যে আমাদের রিসার্চের কোনোটাই কি যে এইড মানে কি হেল্প করা, যে যে বেটার গেমস কি ডিজাইন করতে কি হেল্প করে না। তার মানে কি আমাদের কি তাদের রিসার্চের মূল উদ্দেশ্য কিন্তু কি বেটার গেম ডিজাইন করা না। আমার কথা বুঝতে পারছেন? এই জন্য হচ্ছে কি এটা আমাদের কি হবে নো হবে। ক্লিয়ার এবার? আচ্ছা, এরপরে দেখেন both old and young games consumers require research which is specifically targeted. ওকে, অর্থাৎ তাহলে আমাদের কি এই বোথ ওল্ড অ্যান্ড ইয়াং গেমস কনজিউমার্সদেরকে কি দুইটা গ্রুপকে কি দরকার এই যে স্পেসিফিকলি কি করা টার্গেটেড রিসার্চ করা দরকার। এখন আমরা দেখি আচ্ছা, especially when it comes to designing for an audience that may have particular needs such as
প্রি স্কুলার্স আর সিনিয়র সিটিজেন্স, এখানে কিন্তু দেখেন প্রি স্কুলার্স মানে কি ইয়াঙ্গারদেরকে, আর সিনিয়র সিটিজেন্স মানে কি ওল্ড ইনস্টেড। আচ্ছা, তাহলে আমাদের এখানে দেখেন কি বলছে আমাদের, আহ কোথায় না, instead exploratory and formative research has to be undertaken in order to truly understand those audiences, their abilities, their perspectives and their needs in the spring. Okay, our preschool game production team, ওকে এটা হচ্ছে কি আমাদের এখানে চলে গেছে। ওকে, দেখেন কোশ্চেনটা আবার দেখেন, কোশ্চেন আমাদের কি বলছে যে হচ্ছে বোথ ওল্ড অ্যান্ড ইয়াং গেমস কনজিউমার্স রিকোয়ার রিসার্চ হুইচ ইজ স্পেসিফিক্যালি টার্গেটেড। দুই গ্রুপদেরকেই কি নিয়ে কি আমাদের রিসার্চ করা দরকার। তাহলে আমাদের এখানে কিন্তু কি সেম কথাই বলছে, দেখেন কিভাবে, especially when it comes to designing for an audience that may have particular needs, such as preschool or senior citizens. Instead, exploratory formative research has to be undertaken. দেখেন আমাদের কি ব্যাখ্যামূলক এবং কি গঠনমূলক কি রিসার্চ কি করতে হবে, আন্ডারটেক করতে হবে, নিতে হবে। কেন নিতে হবে, যে বুঝতে আর কি এইসব অডিয়েন্স, দোজ অডিয়েন্স মানে কোন অডিয়েন্স, যে আমাদের প্রি স্কুলার আর কি সিনিয়র সিটিজেন্স, এইসব অডিয়েন্সদের কি হচ্ছে আমাদের, তাদেরকে অ্যাবিলিটিটা বুঝতে, তাদের পার্সপেক্টিভটা বুঝতে, তাদের প্রয়োজনটা বোঝার জন্য কি রিসার্চের কি প্রয়োজন। আমাদের এখানে সেম কথাই বলছে যে হচ্ছে যে কি যে দুই গ্রুপের কি রিসার্চ করা কি দরকার, দুই গ্রুপের উপরে কি রিসার্চ করা দরকার। এই জন্য আমাদের আনসারটা কি হবে, ইয়েস হবে। বুঝতে পারছেন সবাই এবার? বুঝছেন সবাই? জি, বুঝতে পারছি। ওকে।